একজন মা সব কিছু সহ্য করতে পারে, সন্তানের কষ্ট সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন না? দুনিয়ার সব মাগুলা নিজে না খায়া থাকতে পারে, সন্তানের ক্ষুধার্ত চেহারা দেখতে পারে না। অনেক মা দেখবেন যখন সন্তান ডেলিভারি হওয়ার জন্য যায়, কোন সময় ডাক্তার ডাক দিয়ে বলে যদি সন্তান বাঁচানো লাগে মা বাঁচানো যাবে না, আবার যদি মাকে বাঁচানো হয় সন্তান বাঁচানো যাবে না। এরকম হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? মায়েরা তখন নিঃসংকোচে বলে দেয়, ও ডাক্তার খুব ভালো করে শুনে নাও, আমি মা যদি দুনিয়া থেকে বিদায় হই কোনো আফসোস নাই, বরং আমার সন্তান দুনিয়ার জমিনে আগমন করি না যেন দুনিয়ার আলো দেখতে পায়। কারণ মায়ের ভিতরে মহব্বত ঢেলে দিয়েছেন কে? আব্দুর রহমানের উস্তাদ ডাক দিয়ে বলে, হুজুর গো, বিকেল বেলা ওর মা ওরে দেখার জন্য আসবে, খোঁজ খবর নেওয়ার জন্য আসবে, কি অবস্থা ওর, হাকিকত কি করতেছে, লেখাপড়া চলে কিনা। ও হুজুর, আমি ওর মাকে কেমনে বলবো আব্দুর রহমান দুনিয়ার জমিনে নাই, মারা গেছে, আল্লাহর দরবারে চলে গেছে। কারণ মা হইয়া সন্তানের মৃত্যুর খবর সহ্য করতে পারবে না, বরদাস্ত করতে পারবে না। আমি ওর মাকে কেমনে বুঝাবো, কি বলবো? আবার যদি বলি সন্তান মরে গেছে, আমার কাজ করতে যে মরে গেছে, ওর মা যদি এটা না মানে, আমার নামে তো মামলাও দিতে পারে। হুজুর কি করব বলেন? আল্লামা সারি সাকতি রাহমাতুল্লাহি আলাইহি ডাইকা বলে, আব্দুর রহমানের উস্তাদ, আপনি দৌড়ায়া এই মহিলারে যায় আমার দরবারে নিয়ে আসেন, আমার কাছে আইনা অতি দ্রুত সামনে বসায়া দেন, তারে আমি বুঝিয়ে দেই। মারহাবা কোন, জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আব্দুর রহমানের হুজুর, আপনি দরবারে যায় তাড়াতাড়ি যে ওর মাকে আমার দরবারে নিয়ে আসেন, আমি সরাসরি ওর মায়ের সাথে কথা বলবো। আব্দুর রহমানের হুজুর ওইখান থেকে দৌড়ায়া যায় আব্দুর রহমানের মায়ের দরজার মধ্যে যে টুকা লাগাইয়া দিছে, টুকা দেয়। আমার আব্বা ফোন দিছে, একটু ধরবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, একটু পরে কথা বলতেছি। বিরক্ত হয়েছেন আপনারা? কষ্ট হয়েছে? আমার ভাইরা কথাগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আব্দুর রহমানের হুজুর আব্দুর রহমানের ওই দরবারে যে তার মাকে যে বলে, ও মা, আপনাকে এই দরবারের এই সমাজের সবচেয়ে বড় আলেম আল্লামা সারি সাকতি রাহমাতুল্লাহি আলাইহি তার দরবারে ডেকেছেন, আপনি একটু চলেন না। আব্দুর রহমানের মা আর কোনো দিকে না তাকায়া, টেনশন না কইরা সরাসরি চলে যায় আল্লামা সারি সাকতি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে। ওই দরবারে চলে যাওয়ার পরে আল্লামা সারি সাকতি রাহমাতুল্লাহি আলাইহি ডাইকা বলে, ও আব্দুর রহমানের মা, বলো তুমি তোমার সন্তানকে কেন মাদ্রাসায় ভর্তি করছিলা? আব্দুর রহমানের মা ডাক দিয়ে বলে, হুজুর, আমি বড় গরিব মানুষ, গরিব মানুষদের সমাজে তেমন দাম নাই, ঠিক কিনা বলেন না? হুজুর গো, আমি গরিব হওয়ার কারণে সমাজের মধ্যে তেমন দাম নাই, তেমন কোনো মূল্যায়ন নাই, এই জন্য আমি আমার সন্তানকে মাদ্রাসায় দিয়েছিলাম। আমার সন্তান যদি হাফেজ হয়, কিয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাথার মধ্যে নূরানি টুপি পরায়া জান্নাতে ঢুকায়া দিবে। ও হুজুর, দুনিয়ার জমিনে সম্মান না পায় আখিরাতের সম্মান চাই, আল্লাহর কাছে ইজ্জত চাই, এই জন্য ছেলেরা মাদ্রাসায় দিয়েছি। এবার ডাক দিয়ে বলে, বলো তোমার ছেলের প্রতি তোমার কোনো অভিযোগ আছে নাকি? ওই হুজুর, আল্লাহর কসম আমার ছেলের প্রতি কোনো অভিযোগ নাই। আমার আব্দুর রহমানের মতন নরম তবিয়তের ভদ্র ছেলে আমি মা আর কোনোদিনও দেখি নাই। ও হুজুর, আমার আব্দুর রহমানের বাবা দুনিয়ার জমিনে বাইচা নাই, আমি মা আমার আব্দুর রহমানকে মায়ের আদর যেমন দেয়, বাবার আদর তেমন দেয়। আমি ওরে এতিম হিসেবে কোনো সময় তুচ্ছ করে দেখি না। ওর যে বাবা নাই, আমি আদর দিয়ে এটা ওরে কোনো সময় বুঝতেও দেই না। হুজুর গো, আমার আব্দুর রহমানের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার আব্দুর রহমান রে কবুল করে নেয়। আল্লামা সারি সাকতি রাহমাতুল্লাহি আলাইহি মহিলার কথা শুই না, স্বপ্নের কথা শুই না, কান্নাকাটি করে চোখ দিয়ে পানি সরে। মহিলা ডাক দিয়ে বলে, হুজুর, দুনিয়ার সব মায়েরা সন্তানের বিপদের আভাস আগে থেকেই পায়,
হুজুর আপনার চোখের পানির তো আলামত ভালো দেখি না, চোখের পানি কেমন কেমন জানি কথা বলে। হুজুর সত্যি করে বলেন না কি হয়েছে, বলেন আমি মা ধৈর্য ধরে নেব, তাও বলেন না কি হয়েছে। আল্লামা সারি সাকতি রাহমাতুল্লাহি আলাইহি চোখ দিয়া পানি সারে, ঠোঁট দুইটা কাঁপে, কথা বলতে পারে না, কি বলবে, মাকে কি দিয়া বোঝাবে। আল্লামা সারি সাকতি চোখের পানি মুইসা বলে, মা মনটারে শক্ত করো। মহিলা বলে, হুজুর বলেন না কি হইছে, তাড়াতাড়ি বলেন, শুনতে চাই, বলেন, আর যে ধৈর্য সহ্য হয় না। আল্লামা সারি সাকতি রাহমাতুল্লাহি আলাইহি ডাইকা বলে, মা বলে তো হায়াত মউত কার হাতে, বলেন না কার হাতে, জোরে বলেন না কার। আল্লাহ যদি কাউরে বাঁচায়া দেয়, দুনিয়ার সব সন্ত্রাসীরা মিলে ওরে মারতে পারবে। আবার আল্লাহ যদি কাউরে মারে, দুনিয়ার সবাই মিলে ওরে বাঁচাইতে পারবে। আল্লামা সারি সাকতি রাহমাতুল্লাহি আলাইহি ডাইকা বলে, মা আল্লাহ পাক রব্বুল আলামিন তো যিনি হায়াত দিতেও জানেন, নিতেও জানেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন খোদা যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, হায়াত সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বাঁচায় রাখেন, আবার চাইলেও মেরে ফেলেন, যেন তোমাদেরকে পরীক্ষা করেন কে ভালো আমল করো আর কে খারাপ আমল করো। মহিলাকে ডাক দিয়ে বলে, মা বলো না হায়াত মউতের মালিক কে। মহিলা আলতো করে ডাক দিয়ে বলেন, কে, জোরে কন্যা কে। আল্লামা সারি সাকতি রাহমাতুল্লাহি আলাইহি ডাইকা বলে, মা হায়াত মউত যদি আল্লাহর হাতে হয়, আল্লাহ যদি বাঁচায়া দেয়, আল্লাহ যদি মারে, তাইলে তুমি যাই না নাও তোমার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে নদীর মধ্যে ডুবাইয়া তার দরবারে নিয়ে নিছে। বুঝে থাকলে বলেন দেখি সন্তানের খবর শুই না, মা ঠিক আছে তো, জোরে কন্যা কে, সহ্য করতে পারবে? মা চোখের পানি সাইরা দিয়ে বলে, হুজুর আমি এটা মানি না, বিশ্বাস করতে পারি না, এটা আমি মানবই না। এটা ওই কেন মানবা না, তুমি তো বললা আল্লাহর হাতে। মহিলা ডাক দিয়ে বলে, হুজুর গো আমি তো জানি হায়াত মউত আল্লাহর হাতে, কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন দেখেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআন কে নাজিল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারি এই কোরআন যেহেতু আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেন কোরআন আমার, কিতাবের হেফাজতের দায়িত্ব আমার। ও হুজুর আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিন রে মানে তার প্রতি বিশ্বাস করি, কাজী কোরআন যদি আল্লাহর কিতাব হয়, হেফাজত যদি আল্লাহই করে, আমার আব্দুর রহমান তো হাফেজে কোরআন, তার সিনার ভিতরে কোরআন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও হুজুর আমাকে বলবেন নাকি আমার সন্তান যদি হাফেজে কোরআন হয়ে থাকে, আমার সন্তানের সিনার ভিতরে যদি কোরআন হয়ে থাকে, তাইলে আমার সন্তান পানির নিচে ডুইবা মরে কেমনে বিশ্বাস করব? কারণ আল্লাহই তো বলতে কোরআনের হেফাজতকারী কে। আল্লামা সারি সাকতি রাহমাতুল্লাহি আলাইহির জবাব একটাই, আল্লাহ চাইছে এই জন্য মারা গেছে। কিন্তু মহিলা মানবে না, কারণ আল্লাহ কোরআনের হেফাজতকারী, আমার সন্তান ডুইবা মরবে এটা আমি মানি না। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। এবার মহিলাকে যতই বোঝাই কিন্তু মহিলা মানে না। আল্লামা সারি সাকতি রাহমাতুল্লাহি আলাইহি ডাইকা ডাইকা বলে, তাহলে কি করা যায় বলো দেখি। এবার মহিলা চোখের পানি সাইরা দেয়, বলে হুজুর গো আমার একটা কথা। কই কি কথা? হুজুর আমার কথা, আমার সন্তান শেষবারের মতো আমারে মা ডাক কবে দিছি আমি জানি না, শুধুমাত্র বিকেল বেলা যেতাম, আসরের পরে খাবার দাবার দিয়ে লেখাপড়ার খোঁজ খবর নিয়ে চলে আসতাম, মন ভরে সন্তানের মুখ থেকে মা ডাকটা শুনতে পারি নাই। ও হুজুর আমি আমার সন্তানের মুখ থেকে শেষবারের মতন মা ডাক শুনতে চাই, যে কোনো মূল্যে সিস্টেম করে দেন না, ব্যবস্থা করে দেন না। মা তো হুজুরকে ছাড়ে না, আবার বুঝতেও চায় না। এবার উস্তাদ মিলা, উস্তাদ সহ, আল্লামা সারি সাকতি সহ, আল্লামা জুনায়েদ বাগদাদি সহ, মহিলা সহ কয়জন হইল? কয়জন? কয়জন? আবার হিসাব দেই, আল্লামা সারি সাকতি, জুনায়েদ বাগদাদি, এরপরে আব্দুর রহমানের উস্তাদ, এরপরে আব্দুর রহমানের মা। কয়জন? তিনজন মনে হয়। জোরে কর না, কয়জন?
এবার চারজন মিলা মহিলার কথা শুই না নদীর কিনারায় চলে গেছে। ওই যে নদীর কিনারায় যাওয়ার পরে সারি চাকরি বারবার বোঝায় মহিলা আল্লাহ জানে না সে আর জীবিত হয় না, কিয়ামত পর্যন্ত কবরে গেলে আল্লাহ জীবিত করবে প্রশ্নোত্তরের জন্য, হাসরের ময়দানে আবার উঠাবে জান্নাত জাহান্নামের জন্য। ও মহিলা, আল্লাহ যেহেতু তোমার আব্দুর রহমান রে নিয়ে নিছে সে আর জীবিত হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু মহিলা বিশ্বাস করে যে আল্লাহ নিতে জানে সে দিতেও জানে, ঠিক কিনা বলেন? জোরে কোন ঠিক না ঠিক? মহিলার সাথে সাথে সারি শক্তির দরবার থেকে ওইখানে যায়া আঁচলটা বিছা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, ও আল্লাহ আপনি তো কোরআনের হেফাজত করে, ও রব আপনি তো বলেছেন কোরআন আপনার কিতাব, আপনি কোরআনের হেফাজত করবেন। আমি আমার সন্তানের মুখ থেকে কলিজা ভরে শেষবারের মতন মা ডাক শুনতে চাই। হুজুর আমি আবার সন্তানের মুখ থেকে মা ডাক শুনে না আমার কলিজা ঠান্ডা করতে চাই, যে কোনো মূল্যে একটু সিস্টেম কইরা দেন না। আল্লামা সানি সাকি রহমাতুল্লাহি আলাইহি তাকায়া তাকায়া দেখতেছে মহিলা আঁচল বিছায়া আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, নদীর মাঝখান থেকে আওয়াজ আসে, মা আমি মরি নাই, আল্লাহ বাঁচায়া রাখছে। হবে না জোরে সুবহানাল্লাহ। একটা জবানও বন্ধ নাই, ডান বাম সামনে পিছনে একসাথে সুবহানাল্লাহ। মহিলা ডাক দিয়ে বলে, বাবা কেমনে সম্ভব বলো? এই মহিলা নদীর মধ্যে ঝাঁপ দিয়েছে, কারণ মা নিজে বাঁচবে না মরবে দেখার বিষয় না, সন্তান বাঁচা লাগবে আগে, ঠিক কিনা বলেন? মহিলা নদীর মধ্যে ঝাঁপ দিয়া সন্তানকে পানির মধ্যে থেকে তুইলা আইনা উপরের দিকে আনার পরে আব্দুর রহমানের দিকে তাকায় বলে, বাবা আব্দুর রহমান, পানির মধ্যে মানুষ ডুবে গেলে সে তো বাঁচে না, মরে যায়, ঠিক কিনা বলেন? আব্দুর রহমান তুমি তো সেই সকালে ডুবে গেলে, এখন তো সন্ধ্যা হতে চললো, বিকেল হয়ে গেল, তুমি কি জন্য মরলা না? কেন তুমি মারা গেলা না? বলো না এটা। আব্দুর রহমান তখন মা কে ডাক দিয়ে বলে, ও গো মা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে বাঁচায় রাখতে পারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনুস পয়গম্বরকে মাছের পেটের ভিতরে বাঁচায় রাখতে পারে, ওই আল্লাহ চাইলে তার কোন বান্দাকে পানির নিচে বাঁচায় রাখতে পারে কি পারে না? জোরে বলেন। আব্দুর রহমানের মা এবার অবাক হয়ে তাকায় থাকে, কেমনে সম্ভব? আল্লাহর কুদরত। সকালবেলা ডুবে গেছে ফজরের সময়। أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই আমার সাথে দরুদ ইব্রাহিম পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मुबारक हो ज़माने को कि ख़त्मुल मुरसली आया,
मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसली आया सआबे रहम बनकर रहमतल लिल आलमीन आया सआबे रहम बनकर रहमतल लिल आलमीन आया। हकीकत की खबर देने बशीर आया नदीर आया। हकीकत की खबर देने बशीर आया नदीर आया। शहंशाही ने जिसकी कद में चूमे वो फकीर आया। शहंशाही ने जिसके कदम चूमे वो फकीर आया। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला। मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला। ये जुमला जहाँ जिनके तजल्ली से उजाला। ये जुमला जहाँ जिनके तजल्ली से उजाला। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। ও মধুর নামটি নিলে হৃদয়ে হাসে। ও মধুর নামে সুখ নেমে আসে। আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয়ে হাসে। ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না মেলে না। ও নামের তুলনা মেলে না মেলে না। তুলনা নাই নাই নাই। শোনা আল্লাহর নামে গান গায়। এসো না মনো প্রাণ জোড়ায়। এসো না আল্লাহর নামে গান গায়। এসো না মনো প্রাণ জোড়ায়। সবাই বলেন মারহাবা। আরো জোরে বলা লাগবে মারহাবা। ঐতিহ্যবাহী ঘনি বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে বাৎসরিক এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ চানমিয়া সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ঘনি। আর উপস্থিত আছেন হযরতে উলামায়ে কেরাম, বুজুর্গানে কেরাম, তোলাবায়ে আযম, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা থেকে আগত সম্মানিত আসাতাজায়ে কেরাম, উস্তাদবৃন্দ, বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত আইম্মাতুল মাসাজিদ ও খতিব সাহেবান, সামনে উপবিষ্ট কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন যুবকেরা, কলিজার টুকরা ভাই ও বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার আবেদা, সালেহা, জাহেদা, জাকিরা, শাকিরা, আমার আম্মা জানেরা, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, ইহসান করে, মহাব্বত করে, ভালোবেসে কোরআনের পরিবেশে, জান্নাতি মজলিসে, আলেমদের সোহবতে আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য সে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা আদায় করি। আমরা সবাই শরীরে সবটুকু শক্তি উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মায়া ভরে বলেন তো আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। তো ওয়াজ মাহফিল এটা হলো কথা বলার মজলিস। এখানে কথা বললে সওয়াব হয়, শুনলেও সওয়াব হয়। সুবহানাল্লাহ। কেমনে সওয়াব হয়?
এই যে আপনারা গ্যাপে গ্যাপে যে সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলছেন, এগুলোর ফজিলত হলো যদি কোনো বান্দা একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় একটা নেক লিখে দেওয়ার সাথে সাথে এই বান্দার নামে জান্নাতের মধ্যে একটা গাছ লাগায়া দেয়। এই গাছটা এত বড়, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 600 পাখা দিয়া উইরা এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। তাইলে ওয়াজ মাহফিলে কথা বললেও লাভ, শুনলেও লাভ। যদি এখানে বৈশা বক্তা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, দ্বীনের কথা বলে, এই যে কোরআনের কথা বলছে, হাদিসের কথা বলছে, দ্বীনের এক একটা কথা প্রতি আল্লাহ তাআলা বক্তার আমলনামায় একটা নেকি লিখে দেয়। যেই সমস্ত শ্রোতাগুলা সময়কে কোরআনের জন্য ব্যয় করবে, সময়কে কোরআনের জন্য মূল্যায়ন করে ঠান্ডার মধ্যে প্যান্ডেলে বসবে, আল্লাহ ওই সমস্ত শ্রোতাদের আমলনামায় একটা নেক লিখে দেয়। এখানে বসলে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? এখানে বসলে লাভ। এখন ওই যে বাইরে যারা ঘোরাফেরা করতেছে তারা মনে করতেছে হুজুর আর কি ওয়াজ করবো, গুইরা ফিরা পেঁয়াজও খাই, হুজুর তোর পেঁয়াজু টিয়াজু দিতেছে না, ঠিক কিনা? এবার আসেন, কথাগুলো যা বলবে এগুলো যথারীতি বোঝা, উল্টা বুঝলে ঝামেলা আছে। তো ঝামেলাটা কি শুনতে বলবো? শুনতেছেন আপনারা? ঝামেলাটা হলো আপনাদের এদিকের রাস্তাটার খুব বেহাল দশা। আমি কি ভুল কিছু বলতেছি? এই রাস্তাটা হওয়া দরকার না? যারা আগামীতে এখানে ক্ষমতায় আসবে তাদের কাছে আমাদের প্রথম প্রস্তাব থাকবে, ডিজিটাল স্মার্ট বাংলাদেশ সব জায়গায় যেমন উন্নত হচ্ছে, আমরা যারা সুবিধা বঞ্চিত আছি, আপনারা ক্ষমতায় গিয়েছেন আমাদের ভোটের কারণে, কাজেই আপনারা ভোটে যাওয়ার পরে আমাদের দিকটাও একটু দেখেন। এটা আমাদের দাবি থাকবে তো নাকি? কারণ আমরা তাদেরকে ভোট দিচ্ছি, তাদের সুবিধা দিচ্ছি, তারাও আমাদেরকে সুবিধা দিবে, এটাই তো স্বাভাবিক। তাদের কাছে এই দাবি রাখা যাবে না? আপনারা করবেন এইটা। তো যেটা বলতে চাইতেছি, আগের জামানায় তো যাতায়াত ব্যবস্থা ভালো ছিল না, সাইকেলে প্যাডেল মাইরা বক্তারা ওয়াজ করতে যাইতো। এক হুজুর যাইতেছে বয়ান করার জন্য, অনেক দূরের মাহফিল, একা প্যাডেল মারা সম্ভব না, এই জন্য সাথে একজন নিয়ে গেছে। কাজ কি? কই শোন, আমি প্যাডেল মাইরা যদি হয়রান হয়ে যাই তুই কতক্ষণ চালাবি, আবার তুই হয়রান হয়ে গেলে আমি কতক্ষণ চালাবো, হিসাব বরাবর। কথা বুঝতেছেন? তো হুজুর যখন বয়ান করতে গেছে, মাশাআল্লাহ খুব ভালো বয়ান করছে, কান্নাকাটির রোল বইসা গেছে মাহফিলের মধ্যে। তো হুজুর চিন্তা করে, বয়ান তো করলাম ভালোই, রাতের বেলা তো ফেরা সম্ভব না, রাস্তাঘাটের যে অবস্থা, আন্ধারের মধ্যে কোন দিয়ে উঠে দিব, আমার সাইকেলও শেষ, আমিও শেষ, ঠিক কিনা বলেন? তো হুজুর চিন্তা করে বয়ান শেষ, রাতের বেলা এখানেই ঘুমাবো, ফজরের নামাজ পড়ে হালকা নাস্তা খেয়ে আরেকটা ঘুম দেব, সকাল 9টা বাজবে, ব্যাস হাদিয়ার পুতলাটা আল্লাহু আকবার কয়ে পকেটে ঢুকায়া এরপরে বাড়ি চলে যাবে। আমাদের ধান্দাটা হয়ে গেছে হাদিয়া আর কমিটি চাই কণ্ঠ, ব্যাস দুই মিল্লা। এমন অবস্থা হইছে, বক্তার কণ্ঠ না থাকলে পাবলিক আনে না, পাবলিকে টাকা না দিলে বক্তা আসে না। মাঝখান থেকে আমাদের মতন না জানা, কম জানা মুসলমান যারা, তাদের আমলের 12টা বেজে গেছে, ঠিক কিনা বলেন? আমাদের মতন বক্তারা যেখানে টাকা বেশি দেয় ওখানে বয়ান বলা হয়। যদি এইসব বুঝে আজকের মাহফিলের টাকা পয়সা তেমন দিব না, দেখবেন সুর আর গলা দিয়া নামেই না, মনে হয় খটখটা বাস মারতেছে। বললাম আমি বক্তা হইলে কি হইব, নিজের বিরুদ্ধে বলতে কোনো দোষ নাই। আমাদের বক্তাদের মানসিকতা যখন চেঞ্জ হবে, হেদায়েতের উদ্দেশ্যে কথা বলবে, হেদায়েতের নূর আল্লাহ অটো মানুষের হৃদয়ের ভিতরে চালু করে দিতে পারে কি পারে না? পারে তো। আল্লাহ আমার আলেম বানাইছে, কথা বলার যোগ্যতা দিয়েছে। আমি যদি আমার এলেমগুলো মানুষের কাছে উজাড় করে না দেই, কথা বলা, কোরআনের কথা বলা একজন বক্তার কাছে, একজন আলেমের কাছে আমানত। বক্তা যখন টাকার দিকে তাকায় বয়ান ভালো করে করবে না, কোরআনের হক কথাগুলো মানুষের কাছে পৌঁছবে না, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো লাগবে কি লাগবে না? আল্লাহ সব বক্তাদেরকে এই কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। আসতে বলেন আমিন। আরো আসতে কোন আমিন। এবার জোরে বলেন আমিন। তো যেটা বলতে চাইতেছি, হুজুর চিন্তা করে ফজরের পর একটা নাস্তা খেয়ে ঘুম দেব, 9টা বাজবে, হাদিয়ার পুটলাটা নিয়া আবার প্যাডেল মেরে চলে যাবে। এই সোনামণিরা,
কথা বলে না, এই বাবু কথা কয় না, ওদেরকে ধমক দিয়েন না। তো হুজুর দীর্ঘ সময় বয়ানের ফাঁক দিয়ে একটা কথা বলে ফেলছিল। কথাটা হলো, যে এলাকায় আল্লাহর ওলির কবর থাকে, ওই কবরের ওসিলায় আল্লাহ তাআলা ওই এলাকাটাকে আযাব গজব থেকে বাঁচায়া দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো হুজুর তো বয়ান টয়ান কইরা ফজরের নামাজ পড়া হালকা নাস্তা খেয়ে ঘুম দিছে, কে বলি চোখটা বন্ধ হয়ে আসতেছে, লেপের উমা উমা ভাব। কিছুক্ষণ পরে দেখে দরজার মধ্যে লাঠির বাড়ির আওয়াজ। লাঠি চিনেন তো আপনারা? হুজুর কই বুঝলাম না, চোখ বন্ধ জানা মুসলমান মরে গেছে, তার মানে এরাও গুনাহগার, আমরাও গুনাহগার, কাজেই হুজুর তো ভালো মানুষ, এরই মাইরা দাফন করে দিয়ে এলাকারে গজব থেকে বাঁচানো লাগবে। কথা বুঝছেন? তো হুজুর মূলত আসলে বুঝাইতে চাইছে কি? হুজুর বুঝাইতে চাইছে তুমি যদি আল্লাহ ওয়ালা হয়ে যাও, তুমি যদি ইমানদার হয়ে যাও, তুমি জীবিত থাকতে আল্লাহ তাআলা এলাকাকে যেমন আযাব গজব দিয়ে বাঁচাবে, আবার তুমি ইন্তেকাল করার কারণে এলাকার মধ্যে তোমার কবর থাকার কারণে আল্লাহ তাআলা ওই ওসিলা ওই এলাকাটাকে আযাব গজব থেকে বাঁচাইয়া দিবে। হুজুর তো বুঝাইলো তুমি আল্লাহর ওলি হও, পাবলিক বুঝলো কি আমরা তো গুনাহগার, হুজুর নেই মাইর এলাকায় থেকে আযাব গজব ঠেকা। এই জন্য যা বলি যথারীতি বোঝা যাবে তো ইনশাআল্লাহ। উল্টা বুঝবেন না, যদি না বুঝেন জিজ্ঞাসা করবেন, হুজুর এটা বুঝি নাই, আবার বোঝাই দেন। আমি এখানে বসছি বোঝানোর জন্য নাকি? কারণ আপনারা যদি নাই বুঝেন আপনাদের সময় নষ্ট, আমার অত ঠেকা পড়ে নাই আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন। আমি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। আমি কোরআনে হাকিম থেকে কোরআনে হাকিমের বেশ কিছু ফজিলত আপনাদের সামনে বর্ণনা করব। তো কোরআন এটা হলো আমাদের জন্য একটা গাইডলাইন, আমাদের জন্য রাহবার, আমাদের জন্য পথ প্রদর্শক। যেই বান্দাগুলো এই কোরআনের ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করবে, যেই বান্দাগুলো কোরআন মাইনা চলবে, কোরআনকে তার গাইডলাইন বানাবে, রাস্তা বানাবে, আল্লাহ বলেন এই কোরআন ওই সমস্ত বান্দাদের জন্য হেদায়াত, ওই বান্দাদের জন্য নূর হয়ে যাবে। তো কোরআন এটা কেমন নূর দেখেন, আল্লাহ কোরআন কেন দিলেন? আল্লাহ বলেন বান্দা কোরআন কেন দিলাম এইটা শোনো। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। আল্লাহ বলেন নাই হে ঘনির লোকেরা, আল্লাহ বলেন নাই হে নাগরপুরের লোকেরা, আল্লাহ বলেন নাই শুধুমাত্র মুসলমানেরা, শুধুমাত্র মুমিনেরা। এই সোনামণিরা, এবার কিন্তু ধমক লাগাবো, এবার কথা বললে কিন্তু ধমক দেব, কোনো কথা হবে না, কথা হবে না বাবু, আমি কিন্তু ধমক দেব। দেখো এমনি করে না আব্বা, এমনি করে না। আল্লাহ বললেন কিয়া আইয়ুহান নাস, হে লোকেরা, তুমি হিন্দু হও, মুসলিম হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, চাকমা হও, গারো হও, মগ হও, মারমা হও, কালো হও, ফর্সা হও, ধনী হও, গরিব হও, আল্লাহ বলে এগুলো দেখার সবাই নাই। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল শোনো, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, এই কোরআন তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য নসিহত। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ কি বললেন? ওয়াশিফা, তোমাদের জন্য এইটা উপকারী, তোমাদের জন্য এইটা ঔষধ, সুস্থতার জন্য সহায়ক। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন আমরা যখন শারীরিকভাবে অসুস্থ হয়ে যাই তখন আমরা ডাক্তারের শরণাপন্ন হই, কিন্তু কলবের এই চিকিৎসা কোন ফার্মেসিতে হয়, কোন ডাক্তার করতে পারে? এই চিকিৎসা আল্লাহ বলেন কোরআনের মধ্যে তোমাদের জন্য দিয়ে দিলাম। এই কোরআন তো এমন তোমার হৃদয়ের ভিতর থেকে অসুস্থতা যেমন দূর করবে, আবার এই কোরআনের আমল করার কারণে উলামায়ে কেরামগণ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দৈহিক রোগগুলো আল্লাহ সারায় দেয়। সুবহানাল্লাহ। তার একটা দৃষ্টান্ত দেই, আমাদের অনেকের জ্বর এগুলো আসে কি আসে না? আসে না? আসে না? যদি কারো কোনো সময় জ্বর হয়, জ্বর কমতেছে না, বেড়েই চলেছে,
উলামায়ে কেরাম একটা আমল দেয়, আমলটা হলো সাধারণ একটা কলম দিয়ে আপনারা সূরা ফাতিহা জানেন তো, সূরা ফাতিহাটা সাদা একটা কাগজের মধ্যে লিখে এই কাগজটাকে পানির মধ্যে চুবাইয়া ওই পানিটা রোগীকে পান করাইয়া দিবেন। কোরআন যদি সত্য হয়, উলামায়ে কেরামের কথা যদি সত্য হয়, সূরা ফাতিহার আরেক নাম হলো সূরাতুশ শিফা, নবীজির হাদিস যদি সত্য হয়, আপনি একবার এই আমলটা মিলাইয়াই দেখেন, কোরআনের বরকতে আল্লাহ তাআলা সাথে সাথে জ্বর শরীর থেকে নামায়া দিবেন। আল্লাহ কি বলেন, ওয়াশিফাই, কোরআন তোমাদের জন্য সুস্থতার জন্য সহায়ক। আল্লাহ বলে দিয়েছেন। তো কাজেই এই কোরআন তো আল্লাহ এই জন্য আমাদেরকে দিলেন। পৃথিবীর মধ্যে যতগুলো বই লিখে প্রত্যেকটা লেখক তার বইয়ের শুরুতে লিখে দেয়, এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে আমাকে দয়া করে অবহিত করবেন, পরবর্তীতে সংস্কার করে দেওয়া হবে, ঠিক করে দেওয়া হবে। বলে কি বলে না? কিন্তু আল্লাহ বলে দিলেন এই কোরআন আমি এমন ভাবে নাজিল করলাম, শুরুতেই চ্যালেঞ্জ করে দিলাম, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে সন্দেহ নাই, ভুল ধরতেও পারবা না, কারণ এটা দুনিয়ার কারো কোনো কিতাব না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের বানানো কোনো কিতাব না, দুনিয়ার কোনো কবির লেখা কিতাব না। আওয়াজ করে বলা লাগবে কোরআন কার কিতাব? জোরে বলেন কার কিতাব? এবার দেখেন কোরআন কি বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দেয়, ও বান্দা শুনে নাও, এই কোরআন এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো ভ্রান্তি নাই, কেউ ভুল ধরতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারি এই কিতাবের মধ্যে তো কোনো ভুল ধরতে পারবা না, ভুল খুঁজে পাইবা না। বান্দা বলেন, আল্লাহ তাইলে কোরআন দিয়ে কি করব, কি দরকারে কোরআন আপনি আমাদেরকে দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দেয়, ও বান্দা, হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ এই কোরআন কি এই সমস্ত বান্দাগুলো আমি আল্লাহকে ভয় করবে, এই সমস্ত বান্দাগুলো অন্তরের ভিতরে আমি আল্লাহর মহাব্বত লালন করবে। এই যে শীতের মধ্যে চাইলে তো বাড়ির ভিতরে ল্যাপের নিচে ঘুমায়া থাকতে পারতো, চাইলে তো বাড়ির ভিতরে স্ত্রীর সাথে আড্ডা দিতে পারতো, পারতো কি পারতো না? জোরে বলেন, পারতো কি পারতো না? আবার যদি এই সমস্ত বান্দাগুলো চাইতো বাইরে পয়সা পয়সা চার দোকানে আড্ডা দিলে দিতে পারতো, কিন্তু আল্লাহ বলেন যে সমস্ত বান্দাগুলো ভিতরে তাকওয়া রাখবে, আল্লাহর ভয় রাখবে, মহাব্বত রাখবে, আমি আল্লাহ এই কোরআনকে ওই সমস্ত বান্দাদের জন্য হেদায়েতের জন্য রাস্তা বানায়া দিলাম। এরপরে বান্দা বলেন আল্লাহ, এরপরে আরো জানতে চাই কোরআন সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, বান্দা কি জানতে চাস? আরেকটা চ্যালেঞ্জ তোদেরকে জানায়া দিলাম সূরা বাকারার ভিতরে। কেমন চ্যালেঞ্জ আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় শুইনা আনান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারি যদি তোমাদের এই কোরআন সম্পর্কে সন্দেহ হয়, কোরআনে ভুল আছে, কোরআনের মধ্যে সন্দেহ আছে, কোনো ধরনের সংশয় আছে, যদি তোমরা মনে করো আমার বন্ধু মুহাম্মাদের উপর আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি, যে কিতাব নাজিল করেছি, এই কিতাবের মধ্যে সন্দেহ আছে, ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাইলে পারলে এই কোরআনের একটা সূরার মতন সূরা বানায়া নিয়ে আসো। যদি তোমরা পারো কোরআনের একটা আয়াতের মতন আয়াত বানায়া নিয়ে আসো। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, নবীজির জামানা থেকে আজ পর্যন্ত কেউ কোরআনের একটা আয়াতের মতন আয়াত বানাইতে পারে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে আরো জোরে সুবহানাল্লাহ।
এবার বলবেন হুজুর কোরআন তো আল্লাহ দিলেন, তাইলে আমাদের জন্য করণীয় কি? কোরআন পড়লে কি হবে আমাদের জন্য? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দেয়, যদি কোনো বান্দা আমার কোনো উম্মত যদি এই কোরআন তিলাওয়াত করে, কি তিলাওয়াত করে? জোরে কোন নাকি? আল্লাহর নবী জানিয়ে দেয়, উম্মত রে, আমার কোন উম্মত যদি কোরআনে হাকিম তিলাওয়াত করে, কোরআনে হাকিমের একটা অক্ষর তিলাওয়াত করে, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা। আল্লাহর নবী বলেন, যদি কেউ কোরআনের একটা হরফ তিলাওয়াত করে, এই কোরআনের একটা হরফ তিলাওয়াত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় একটা নেকি লিখে দেয়। আল্লাহর নবী এরপরে বলেন, ওয়াল হাসানাতু আশরু আমসালিহা, এই একটা নেকি হবে 10টা নেকির সমান। এরপরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আকুলু আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর নবী জানায়, উম্মত রে, আমি নবী তো এই কথা বলি না আলিফ লাম মিম তিনটা মিলে এক হরফ, বরঞ্চ আলিফ এক হরফ, লাম এক হরফ, মিম এক হরফ। কাজেই যদি কোনো বান্দা একসাথে আলিফ লাম মিম পড়ে তিনটা হরফ তিলাওয়াত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 30টা নেকি লিখে দেয়। जो तो मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरे, जो तो मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरे, अगर ये कि तो नहीं मेरा तो कोई शय नहीं मेरे, अगर ये कि तो नहीं मेरा तो कोई शय नहीं मेरे। अल्लाह अकबर, जोरे बोला লাগবে আল্লাহু আকবার। তাইলে বলেন না, এই কোরআন যদি কেউ পড়ে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? এই জন্য এই কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন মানার দরকার আছে না নাই? এই জন্য কোরআন আমরা যদি মানি, কোরআন যদি পড়ি, কোরআন যদি ধরি, সব তিনি দিবেন তিনিকে। জোরে বলেন। কষ্ট হইতেছে আপনাদের? মনে হয় বিরক্ত হইতেছেন তাইলে হুজুর? বিরক্ত না? সবাই বলেন তো আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার, চিল্লে আল্লাহু আকবার বলেন তো। আল্লাহু আকবার বলাইলাম কেন? বাইরে যারা আছে এরা মনে করতেছে ভিতরে মানুষ টানুষ নাই, হুজুর মনে একলাই হইছে করে যাইতেছে। কাজেই তাদেরকে একটু জানান দেওয়ার দরকার আছে। কোরআনের মাহফিলে কোরআনের প্রেমিকরা এখানে চাতক পাখির মতন বসে থাকে, চার আড্ডা এদেরকে দমায়া রাখতে পারে না, ঠিক কিনা বলেন? কোরআনের প্রেমিকরা তো বিরানির লোভ করে না, কোরআনের প্রেমিকরা চার আড্ডাকে পছন্দ করে না, কোরআনের প্রেমিকরা শীতকেও ভয় পায় না, কোরআনের প্রেমিকরা মহাব্বত করে আল্লাহকে, কোরআনের প্রেমিকরা ভালোবাসে আল্লাহকে, কোরআনের প্রেমিকরা নেকি চায়, জান্নাত চায় কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহু আকবার। এবার আসেন, কোরআন পড়ার কারণে, কোরআনের বরকতে আল্লাহ আমাদেরকে কি দিতে পারে শুনবেন? একটু মন দিয়া শুনেন। আমাদের একজন আলেম ছিলেন, তার নাম ছিল আল্লামা জুনায়েদ বাগদাদি। জুনায়েদ বাগদাদি, সবাই বলেন নাম কি? জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি। ওনার বাড়ি ছিল ইরাকের বাগদাদে। ওনার উস্তাদের নাম ছিল আল্লামা সারি সাক্তি। বলেন নাম কি? সারি সাক্তি। বলেন নাম কি? সারি সাক্তি। তদানীন্তন সময়ের সবচেয়ে বড় আলেম, বড় বুজুর্গ মানুষ ছিলেন উনি। আল্লামা জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি এত বড় আলেম, তাইলে তার উস্তাদ যিনি, উনি মনে আমার মতন পুস্কা মৌলবী ছিল। কথা কন না কা? আমার মতন পুস্কা মৌলবী ছিল? আরে ভাই শুনেন, যদি বেটা এত বড় হয় তাইলে বাপ না জানি কত বড়। জুনায়েদ বাগদাদি যদি এত বড় আলেম হয় তাইলে তার উস্তাদ তো আরো বড় হওয়ার কথা, ঠিক কিনা বলেন? জুনায়েদ বাগদাদি ওনার দরবারে আইসা লেখাপড়া করছে 12 বছর। কত বছর? 12 বছর লেখাপড়া করেছে। লেখাপড়া শেষ হবার পরে উনি উস্তাদকে বলতেছেন, হুজুর গো,
12 বছর খেদমত করলাম, আপনার দরবারে পড়ে রইলাম, কোরআন শিখলাম, হাদিস শিখলাম, ফিকাহ শিখলাম, সব শিখলাম, আধ্যাত্মিকতাও শিখলাম। হুজুর এবার খেলাফতটা দিয়ে দেন না, আমিও পীর হয়ে যাই। হুজুর এবার বলতেছেন ঠিক আছে, অমুক দিন তুমি এই সময় আমার দরবারে এসে উপস্থিত থাকবা। কথা বুঝতেছেন? জুনায়েদ বাগদাদি ঠিক ওই মুহূর্তে, ওই দিন একই সময় যথাসময় উস্তাদের দরবারে এসে বসে গেছে। উস্তাদ এবার তাকায়া দেখতেছে, কেবলই কথা বলা শুরু করবে, এই মুহূর্তে একজন আগন্তুক লোক ওনাদের দরবারে এসে হাজির। আমার ভাইরা কথাগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, মন দিয়ে বুঝবেন। আল্লামা জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বাগদাদের সবচেয়ে বড় আলেম, বড় বুজুর্গ মানুষ, পীর সাহেব মানুষ। তার উস্তাদের নাম ছিল আল্লামা সারি সাকতি রাহমাতুল্লাহি আলাইহি। দীর্ঘ 12 বছর সারি সাকতির দরবারে যায় জুনায়েদ বাগদাদি কোরআন হাদিস সব কিছু শিখার পরে ডাক দিয়ে বলে, হুজুর 12 বছর আপনার দরবারের মধ্যে পড়ে রইলাম, আপনি কি আমারে খেলাফত দিবেন না, কিছুই শিখাইবেন না? আপনি কি আমারে পীর হওয়ার যোগ্যতার জন্য অনুমতি দরকার, ওইটা দিবেন না? হুজুর ডাক দিয়ে বলে, জুনায়েদ নির্দিষ্ট একটা সময় অমুক দিন তুমি আমার দরবারের মধ্যে চলে আসবা, তোমাকে সব শিখিয়ে দেওয়া হবে, অনুমতি দিয়ে দেওয়া হবে। আল্লামা জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি নির্দিষ্ট দিন যায় উস্তাদের দরবারের মধ্যে হাজির হয়ে গেছে। দরবার চাইলা যায় না। এই মুহূর্তে হুজুর জুনায়েদকে নসিহত করবে, বাবা এই করবা, সেই করবা, ওইটা করবা, এইটা ছাড়বা, নসিহত করবে, খেলাফত দিবে, পীরের জন্য অনুমতি দিবে। জুনায়েদ বাগদাদির সামনে যে বসে আছে, এই মুহূর্তের মধ্যে হুজুর কথা শুরু করবে। তাকে দেখে পিছন দিক থেকে একজন লোক দরবারের মধ্যে প্রবেশ করেছে। ওই লোকটার মাথার মধ্যে নবীজির সুন্নতে টুপি দেখা যায়, গালের মধ্যে নবীর সুন্নতি দাঁড়িয়ে দেখা যায়, গায়ের মধ্যে নবীর সুন্নতে জামা দেখা যায়। আল্লামা জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে বলে, হুজুর এইটা আবার কে? হুজুর বলেন না এইটাকে কি জন্য আসছে জিজ্ঞাসা করেন। আল্লামা সারি সাকতি রাহমাতুল্লাহি আলাইহি ওই আগন্তুক লোকটারে ডাইকা বলে, ভাই কে তুমি, কেন আসছো এখানে বলো। ওই লোকটা তখন চেহারার দিকে তাকায়া চোখ দিয়ে টপ টপ করে পানি ছাড়তে আরম্ভ করে আর বলে, হুজুর গো আমি একটা বিপদের মধ্যে পইরা আপনার দরবারের মধ্যে আসছি, আপনি আমারে বাঁচায়া দেন না। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। হুজুর ডাক দিয়ে বলে, ভাই কি জন্য, কোন বিপদের মধ্যে পইরা আমার দরবারে আসছো আমাকে বলো, তুমি কবুল কইরা নাও, মঞ্জুর কইরা নাও না। আমার এই ছাত্র আব্দুর রহমানের কোরআন তিলাওয়াতের ওসিলা কইরা ওর বাবার কবর কি তুমি জান্নাত বানায়া দাও, জোরে কোন আমিন। হুজুর যখন এইভাবে দোয়া করে, প্রত্যেকদিন দোয়া করতে থাকে। আবার প্রত্যেকদিন আব্দুর রহমানের মা বিকেল বেলা আব্দুর রহমানকে মাদ্রাসায় দেখার জন্য আসে। হুজুর গো আমার এই আব্দুর রহমান গতকাল রাত্রে মারাত্মক বৃষ্টি হয়েছে, ঘুটফুটে অন্ধকার, ফজরের নামাজের সময় যখন নদীর কিনারায় গেছে আমার জন্য হুজুর পানি আনার জন্য, হুজুরকে একটা দুর্ঘটনা ঘটে গেছে। কয় কি দুর্ঘটনা? আমার এই ছাত্র যখন আমার জন্য পানি আনার জন্য গেছে, পানি আনতে যায় আর ফিরে না, কই গেল আব্দুর রহমান, সূর্য উঠে গেছে। আমার ভিতরে একটা টেনশন, 7 বছরের বাচ্চা তো সাঁতারও জানার কথা না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আবার আব্দুর রহমান মনে হয় সাঁতার জানে না, পানি আনতে যায় মনে হয় পিছলায়া পানির মধ্যে পড়ে গেছে, নদীর মধ্যে ডুবে গেছে। হুজুর গো আমি আমার এই ছাত্রের জন্য খোঁজ খবর নেওয়ার জন্য নদীর কিনারা পর্যন্ত চইলা গেলাম, আমার ছাত্র আব্দুর রহমানকে পাওয়া যায় কিনা। হুজুর যে দেখলাম আব্দুর রহমান প্রত্যেক দিন যে ঘাটের থেকে পানি আনে, এটা তো ঘাটি কয় নাকি, কি কয়? ঘাটলা। আমি যখন খোঁজ নিতে গেলাম, যে দেখি আব্দুর রহমান যে ঘাটের থেকে পানি আনে, যে দেখলাম ওই জায়গায় ছোট্ট 2টা পা পিছলা পড়ে গেছে, এরকম দাগ দেখা যায়। আমি তখন যেই না গেলাম, আমার আব্দুর রহমান আমার 7 বছরের ছাত্র পানির মধ্যে ডুইবা মরে গেছে, আর দুনিয়ার জমিনে নাই। আমার ভিতরে একটা ভয় কাজ করতেছে, আমার আব্দুর রহমান তো মরে গেল পানির মধ্যে ডুইবা। বিকেল বেলা ওর মা তো ওরে খোঁজ নেওয়ার জন্য আসবে, আমার আব্দুর রহমান কই গেলে একটু দেখে যায় ওরে।
হুজুর গো, আমি ওর মাকে কেমনে বলবো যে আব্দুর রহমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়ার জমিনে নাই, মরে গেছে। একজন মা সব কিছু সহ্য করতে পারে, সন্তানের কষ্ট সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন না? দুনিয়ার সব মা গুলা নিজে না খেয়ে থাকতে পারে, সন্তানের ক্ষুধার্ত চেহারা দেখতে পারে না। অনেক মা দেখবেন যখন সন্তান ডেলিভারি হওয়ার জন্য যায়, কোন সময় ডাক্তার ডাক দিয়ে বলে যদি সন্তান বাঁচানো লাগে মা বাঁচানো যাবে না। আবার যদি মাকে বাঁচানো হয় সন্তান বাঁচানো যাবে না, এরকম হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? মায়েরা তখন নিঃসংকোচে বলেই দেয়, ও ডাক্তার খুব ভালো করে শুনে নাও, আমি মা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে কোনো আফসোস নাই, বরং আমার সন্তান দুনিয়ার জমিনে আগমন করি না যেন দুনিয়ার আলো দেখতে পায়। কারণ মায়ের ভিতরে মহব্বত ঢেলে দিয়েছেন কে? আব্দুর রহমানের উস্তাদ ডাক দিয়ে বলে, হুজুর গো, বিকেল বেলা ওর মা ওরে দেখার জন্য আসবে, খোঁজ খবর নেওয়ার জন্য আসবে, কি অবস্থা, ওর হাকিকত কি করতেছে, লেখাপড়া চলে কিনা। ও হুজুর, আমি ওর মাকে কেমনে বলবো আব্দুর রহমান দুনিয়ার জমিনে নাই, মারা গেছে, আল্লাহর দরবারে চলে গেছে। কারণ মা হইয়া সন্তানের মৃত্যুর খবর সহ্য করতে পারবে না, বরদাস্ত করতে পারবে না। আমি ওর মাকে কেমনে বুঝাবো, কি বলবো? আবার যদি বলি সন্তান মরে গেছে, আমার কাজ করতে যে মরে গেছে, ওর মা যদি এটা না মানে, আমার নামে তো মামলাও দিতে পারে। হুজুর কি করব বলেন? আল্লামা সারি সাকতি রাহমাতুল্লাহি আলাইহি ডাইকা বলে, আব্দুর রহমানের উস্তাদ, আপনি দৌড়ায়া ওই মহিলারে যায় আমার দরবারে নিয়ে আসেন, আমার কাছে আইনা অতি দ্রুত সামনে বসায়া দেন, তারে আমি বুঝিয়ে দেই। মারহাবা গন, জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আব্দুর রহমানের হুজুর, আপনি দরবারে যায় তাড়াতাড়ি যে ওর মাকে আমার দরবারে নিয়ে আসেন, আমি সরাসরি ওর মায়ের সাথে কথা বলবো। আব্দুর রহমানের হুজুর ওইখান থেকে দৌড়ায়া যায় আব্দুর রহমানের মায়ের দরজার মধ্যে যে টুকা লাগাইয়া দিছে, টুকা দেয়। আমার আব্বা ফোন দিছে, একটু ধরবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, একটু পরে কথা বলতেছি। বিরক্ত হয়েছেন আপনারা? কষ্ট হয়েছে? আমার ভাইরা কথাগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আব্দুর রহমানের হুজুর আব্দুর রহমানের ওই দরবারে যে তার মাকে যে বলে, ও মা, আপনাকে এই দরবারের এই সমাজের সবচেয়ে বড় আলেম আল্লামা সারি সাকতি রাহমাতুল্লাহি আলাইহি তার দরবারে ডেকেছেন, আপনি একটু চলেন না। আব্দুর রহমানের মা আর কোনো দিকে না তাকায়া, টেনশন না কইরা সরাসরি চলে যায় আল্লামা সারি সাকতি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে। ওই দরবারে চলে যাওয়ার পরে আল্লামা সারি সাকতি রাহমাতুল্লাহি আলাইহি ডাইকা বলে, ও আব্দুর রহমানের মা, বলো তুমি তোমার সন্তানকে কেন মাদ্রাসায় ভর্তি করছিলা? আব্দুর রহমানের মা ডাক দিয়ে বলে, হুজুর, আমি বড় গরিব মানুষ, গরিব মানুষদের সমাজে তেমন দাম নাই, ঠিক কিনা বলেন না? হুজুর গো, আমি গরিব হওয়ার কারণে সমাজের মধ্যে তেমন দাম নাই, তেমন কোনো মূল্যায়ন নাই। এই জন্য আমি আমার সন্তানকে মাদ্রাসায় দিয়েছিলাম। আমার সন্তান যদি হাফেজ হয়, কিয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাথার মধ্যে নূরানি টুপি পরায়া জান্নাতে ঢুকায়া দিবে। ও হুজুর, দুনিয়ার জমিনে সম্মান না পায় আখিরাতের সম্মান চাই, আল্লাহর কাছে ইজ্জত চাই, এই জন্য ছেলেরে মাদ্রাসায় দিয়েছি। এবার ডাক দিয়ে বলে, বলো তোমার ছেলের প্রতি তোমার কোনো অভিযোগ আছে নাকি? ওই হুজুর, আল্লাহর কসম আমার ছেলের প্রতি কোনো অভিযোগ নাই। আমার আব্দুর রহমানের মতন নরম তবিয়তের ভদ্র ছেলে আমি মা আর কোনোদিনও দেখি নাই। ও হুজুর, আমার আব্দুর রহমানের বাবা দুনিয়ার জমিনে বাইচা নাই, আমি মা আমার আব্দুর রহমানকে মায়ের আদর যেমন দে, বাবার আদর তেমন দে। আমি ওরে এতিম হিসেবে কোনো সময় তুচ্ছ করে দেখি না। ওর যে বাবা নাই, আমি আদর দিয়ে এটা ওরে কোনো সময় বুঝতেও দেই না। হুজুর গো, আমার আব্দুর রহমানের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার আব্দুর রহমান রে কবুল করে নেয়। আল্লামা সারি সাকতি রাহমাতুল্লাহি আলাইহি মহিলার কথা শুই না, স্বপ্নের কথা শুই না, কান্নাকাটি করে চোখ দিয়ে পানি সরি।
মহিলা ডাক দিয়ে বলে, হুজুর, দুনিয়ার সব মায়েরা সন্তানের বিপদের আভাস আগে থেকেই পায়। হুজুর, আপনার চোখের পানির তো আলামত ভালো দেখি না, চোখের পানি কেমন কেমন জানি কথা বলে। হুজুর, সত্যি করে বলেন না কি হয়েছে? বলেন আমি মা ধৈর্য ধরে নেব, তাও বলেন না কি হয়েছে। আল্লামা সারি সাকতি রাহমাতুল্লাহি আলাইহি চোখ দিয়া পানি সারে, ঠোঁট দুইটা কাঁপে, কথা বলতে পারে না। কি বলবে? মাকে কি দিয়া বুঝাবে? আল্লামা সারি সাকতি চোখের পানি মুইসা বলে, মা মনটারে শক্ত করো। মহিলা বলে, হুজুর বলেন না কি হয়েছে, তাড়াতাড়ি বলেন, শুনতে চাই, বলেন। আর যে ধৈর্য সহ্য হয় না। আল্লামা সারি সাকতি রাহমাতুল্লাহি আলাইহি ডাইকা বলে, মা বলে তো হায়াত মউত কার হাতে? বলেন না কার হাতে? জোরে বলেন না কার? আল্লাহ যদি কাউরে বাঁচায় দেয়, দুনিয়ার সব সন্ত্রাসীরা মিলে ওরে মারতে পারবে। আবার আল্লাহ যদি কাউরে মারে, দুনিয়ার সবাই মিলে ওরে বাঁচাইতে পারবে। আল্লামা সারি সাকতি রাহমাতুল্লাহি আলাইহি ডাইকা বলে, মা আল্লাহ পাক রব্বুল আলামিন তো যিনি হায়াত দিতেও জানেন, নিতেও জানেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন খোদা যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, হায়াত সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বাঁচায় রাখেন, আবার চাইলেও মেরে ফেলেন, যেন তোমাদেরকে পরীক্ষা করেন কে ভালো আমল করো আর কে খারাপ আমল করো। মহিলাকে ডাক দিয়ে বলে, মা বলো না হায়াত মউতের মালিক কে? মহিলা আলতো করে ডাক দিয়ে বলেন, কে? জোরে কন্যা কে? আল্লামা সারি সাকতি রাহমাতুল্লাহি আলাইহি ডাইকা বলে, মা হায়াত মউত যদি আল্লাহর হাতে হয়, আল্লাহ যদি বাঁচায় দেয়, আল্লাহ যদি মারে, তাইলে তুমি যাই না নাও তোমার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে নদীর মধ্যে ডুবাইয়া তার দরবারে নিয়ে নিছে। বুঝে থাকলে বলেন দেখি সন্তানের খবর শুই না মা ঠিক আছে তো? জোরে কর না কে? সহ্য করতে পারবে? মা চোখের পানি সাইরা দিয়ে বলে, হুজুর আমি এটা মানি না, বিশ্বাস করতে পারি না, এটা আমি মানবই না। এটা ওই কেন মানবা না? তুমি তো বললে আল্লাহর হাতে। মহিলা ডাক দিয়ে বলে, হুজুর গো, আমি তো জানি হায়াত মউত আল্লাহর হাতে, কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন দেখেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআন কে নাজিল করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারি এই কোরআন যেহেতু আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেন কোরআন আমার, কিতাবের হেফাজতের দায়িত্ব আমার। ও হুজুর, আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিন রে মানে তার প্রতি বিশ্বাস করি, কাজে কোরআন যদি আল্লাহর কিতাব হয়, হেফাজত যদি আল্লাহই করে, আমার আব্দুর রহমান তো হাফেজে কোরআন, তার সিনার ভিতরে কোরআন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও হুজুর আমাকে বলবেন নাকি আমার সন্তান যদি হাফেজে কোরআন হয়ে থাকে, আমার সন্তানের সিনার ভিতরে যদি কোরআন হয়ে থাকে, তাইলে আমার সন্তান পানির নিচে ডুইবা মরে কেমনে বিশ্বাস করব? কারণ আল্লাহই তো বলতে কোরআনের হেফাজতকারী কে? আল্লামা সারি সাকতি রাহমাতুল্লাহি আলাইহির জবাব একটাই, আল্লাহ চাইছে এই জন্য মারা গেছে। কিন্তু মহিলা মানবে না, কারণ আল্লাহ কোরআনের হেফাজতকারী, আমার সন্তান ডুইবা মরবে এটা আমি মানি না। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। এবার মহিলাকে যতই বোঝাই কিন্তু মহিলা মানে না। আল্লামা সারি সাকতি রাহমাতুল্লাহি আলাইহি ডাইকা বলে, তাহলে কি করা যায় বলো দেখি। এবার মহিলা চোখের পানি সাইরা দে বলে, হুজুর গো আমার একটা কথা। কই কি কথা? হুজুর আমার কথা, আমার সন্তান শেষবারের মতো আমারে মা ডাক কবে দিছি আমি জানি না, শুধুমাত্র বিকেল বেলা যেতাম, আসরের পরে খাবার দাবার দিয়ে লেখাপড়ার খোঁজ খবর নিয়ে চলে আসতাম, মন ভরে সন্তানের মুখ থেকে মা ডাকটা শুনতে পারি নাই। ও হুজুর, আমি আমার সন্তানের মুখ থেকে শেষবারের মতন মা ডাক শুনতে চাই, যে কোনো মূল্যে সিস্টেম করে দেন না, ব্যবস্থা করে দেন না। মা তো হুজুরকে ছাড়ে না, আবার বুঝতেও চায় না। এবার উস্তাদ মিলা, উস্তাদ সহ, আল্লামা সারি সাকতি সহ, আল্লামা জুনায়েদ বাগদাদি সহ, মহিলা সহ কয়জন হইল? কয়জন?
আবার হিসাব দেই আল্লামা সারি শক্তি, জুনায়েদ বাগদাদি, এরপরে আব্দুর রহমানের উস্তাদ, এরপরে আব্দুর রহমানের মা। কয়জন? তিনজন মনে হয়। জোরে কর না, কয়জন? এবার চারজন মিলা মহিলার কথা শুই না নদীর কিনারায় চলে গেছে। ওই যে নদীর কিনারায় যাওয়ার পরে সারি শক্তি বারবার বোঝায় মহিলা, আল্লাহ জানে না সে আর জীবিত হয় না, কিয়ামত পর্যন্ত কবরে গেলে আল্লাহ জীবিত করবে প্রশ্নোত্তরের জন্য, হাসরের ময়দানে আবার উঠাবে জান্নাত জাহান্নামের জন্য। ও মহিলা, আল্লাহ যেহেতু তোমার আব্দুর রহমান দে নিয়ে নিছে, সে আর জীবিত হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু মহিলা বিশ্বাস করে যে আল্লাহ নিতে জানে, সে দিতেও জানে। ঠিক কিনা বলেন? জোরে কোন ঠিক না বে ঠিক? মহিলার সাথে সাথে সারি শক্তির দরবার থেকে ওইখানে যায় আঁচলটা বিছা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলে, ও আল্লাহ, আপনি তো কোরআনের হেফাজত করে, ও রব, আপনি তো বলেছেন কোরআন আপনার কিতাব, আপনি কোরআনের হেফাজত করবেন। আমি আমার সন্তানের মুখ থেকে কলিজা ভরে শেষবারের মতন মা ডাক শুনতে চাই। হুজুর, আমি আবার সন্তানের মুখ থেকে মা ডাক শুনে না আমার কলিজা ঠান্ডা করতে চাই, যে কোনো মূল্যে একটু সিস্টেম কইরা দেন না। আল্লামা সানি শক্তি রহমাতুল্লাহি আলাইহি তাকায়া তাকায়া দেখতেছে মহিলা আঁচল বিছায়া আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, নদীর মাঝখান থেকে আওয়াজ আসে, মা আমি মরি নাই, আল্লাহ বাঁচায়া রাখছে। হবে না? জোরে সুবহানাল্লাহ। একটা জবানও বন্ধ নাই, ডান বাম সামনে পিছনে একসাথে সুবহানাল্লাহ। মহিলা ডাক দিয়ে বলে, বাবা কেমনে সম্ভব বলো? এই মহিলা নদীর মধ্যে ঝাঁপ দিয়েছে, কারণ মা নিজে বাঁচবে না মরবে দেখার বিষয় না, সন্তান বাঁচা লাগবে আগে। ঠিক কিনা বলেন? মহিলা নদীর মধ্যে ঝাঁপ দিয়া সন্তানকে পানির মধ্যে থেকে তুইলা আইনা উপরের দিকে আনার পরে আব্দুর রহমানের দিকে তাকায় বলে, বাবা আব্দুর রহমান, পানির মধ্যে মানুষ ডুবে গেলে সে তো বাঁচে না, মরে যায়। ঠিক কিনা বলেন? আব্দুর রহমান, তুমি তো সেই সকালে ডুবে গেলে, এখন তো সন্ধ্যা হতে চললো, বিকেল হয়ে গেল, তুমি কি জন্য মরলা না? কেন তুমি মারা গেলা না? বলো না এটা। আব্দুর রহমান তখন মা কে ডাক দিয়ে বলে, ও গো মা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে বাঁচায় রাখতে পারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনুস পয়গম্বরকে মাছের পেটের ভিতরে বাঁচায় রাখতে পারে, ওই আল্লাহ চাইলে তার কোন বান্দাকে পানির নিচে বাঁচায় রাখতে পারে কি পারে না? জোরে বলেন। আব্দুর রহমানের মা এবার অবাক হয়ে তাকায় থাকে, কেমনে সম্ভব? আল্লাহর কুদরত। সকালবেলা ডুবে গেছে ফজরের সময়। ভাই কতক্ষণ লাগবে? হয়ে গেছে? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীটা কিছু নয়, মিছে মায়া বন্ধন, মরার পরে কেউ থাকবে না তো আপন, মরার পরে কেউ থাকবে না তো আপন। ঠিক না? পৃথিবীটা কিছু নয়, মিছে মায়া বন্ধন, মরার পরে কেউ থাকবে না তো আপন, মরার পরে কেউ থাকবে না তো আপন। আমার মৃত্যুর খবর শুনে করবে লোকজন ভিড়, আপন মানুষকে দেখে দিয়ে হইবে অস্থির। ঠিক কিনা? আপন থাকবে, চলে যাওয়া লাগবে কি লাগবে না? দেখেন এই যাত্রাদের এখানে আসছি, সারাদিন কাজ করে আসছি। কাজটা হলো আমার আপন কাকা 24 বছর বিদেশ করছে। কয় বছর? 1-2 দিন মনে হয়। আমার বুঝের বয়সের পর থেকে মাত্র 4 বার দেখছি ওনারে। কোটি কোটি টাকা ইনকাম করছে।
এত এত সম্পদ থাকার পরেও গত 2 সপ্তাহ আগে চাচা সৌদি আরবে হঠাৎ করে স্টপ করছে, দুনিয়ার জমিনে আর নাই। গত শনিবারে লাশ দেশে আসছে, আমরা দাফন করেছি রবিবার, আজকে কি বার? সোমবার। আজকে সারাদিন কাকার কবরে বেড়া টেরা দিয়ে অবস্থা খারাপ, এরপরে এখানে আসছি। যেটা বুঝাইতে চাই বুঝছেন ভালো কইরা। আপনি হয়তো মনে করতেছেন আমি আছি, আমি না থাকলে দুনিয়া চলবেই না, এটা ভুল কথা মিয়া। ধরেন আমি বক্তা সাহেব পোস্টারে আমার নাম দিছেন, আমি যদি আজকে না আসতাম মাহফিল থেমে থাকতো? কথা বলেন না কেন? আমার জায়গায় ঠিকই অন্য কেউ আলোচনা করে মাহফিল চালিয়ে নিত কি নিত না? আপনি আজকে দোকানে না যান, হালকা অসুস্থ হয়ে পড়েন না কেন? অসুস্থ হয়ে পয়রা দেখবেন আপনার ছেলে বাতিজা কেউ না কেউ দোকান ঠিকই খুলছে। আপনি খেতে না গেলে অন্য কেউ খেতে ঠিকই যাবে, আপনারে সারা দুনিয়া থেমে থাকবে না। কিন্তু আপনি দুনিয়াতে যদি আল্লাহর তাবেদারি না করেন, আল্লাহর গোলামি না করেন, ওই কবরে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো লাগবে, চিরকালের জন্য আমরা ঠকে যাব। ঠিক কিনা বলেন? তো কাকারে দাফন করে দিয়ে আসছে, ওনার কোটি কোটি টাকা ওনার কোনো কাজে আসে নাই, বরঞ্চ কাকা যে কোটি কোটি টাকার সম্পদ করছিল, বিশাল দোকান করছিল, 2-3টা গাড়িও করছিল সৌদি আরবে, সবগুলো কফিলে হজম করে দিছে, 1 টাকাও দেয় নাই, সব মেরে দিছে ওগুলা। দেশের বাড়িতে তার পরিবার পরিজন সাধারণ একটা পরিবেশে আছে, ওই রকম কোনো গরম ভাব নাই। দেখেন দিন শেষে ওনাদের পরিবারে কি রান্না বান্না বন্ধ হয়েছে? কথা বলেন না কেন? তাদের কি হাঁটা চলা বন্ধ হয়েছে? কিছুই বন্ধ হয় নাই। মাঝখান থেকে কাকা কোটি কোটি টাকা অর্জন করেছিল, ওগুলোও শেষ, উনিও দুনিয়ার জমিনে নাই। কোটি কোটি টাকা ওনাকে আজরাইল থেকে বাঁচাইতে পারে নাই, কোটি কোটি টাকার সম্পদ আল্লাহর পাকড়াও থেকে বাঁচাইতে পারে নাই। দুদিন আগে আর পরে আমি বক্তাও যেমন মরব, দুদিন আগে আর পরে আপনারা শ্রোতারাও মরবেন। এটাই বাস্তব, এটাই সত্য, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। কথাকার জোরে কর না কেন? বিরক্ত হইতেছেন নাকি আপনারা? আর 5 মিনিট চলবে, না বেশি না, কয় মিনিট থাকবেন তো? আল্লাহ কবুল করেন, বলে না আমিন। তো যাই হোক, আব্দুর রহমানের মা নদীর কিনারায় যা দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানদের ফিরে দেন না, আপনি তো কোরআনের হেফাজতকারী, আমি গরিব মানুষ, আমার ছেলেটারে নিয়ে আপনার কোনো লাভ নাই, আপনি বলছেন কোরআনের হেফাজত করবেন। আল্লাহ গো, আমার ছেলের সিনার মধ্যে আপনার কোরআন আছে, আপনি কেন ডুবায় মারলেন? আল্লাহ ফিরে দেন না। ইতিহাস সাক্ষী, ওলামায়ে কেরামগণ বলেন, পৃথিবীর জমিনে বৈশা মা যদি সন্তানের জন্য দোয়া করে, কোন রকম বাধা বিপত্তি ছাড়াই এই দোয়া যিনি কবুল করেন তিনি কে? আল্লাহ কবুল করে নেয়। এই জন্য মা বাবার সাথে কোন সময় দুর্ব্যবহার করা যাবে না। যাদের মা বাবা জীবিত আছে তাদের কাছ থেকে সদা সর্বদা দোয়া নেবেন, ভালো ব্যবহার করবেন। মা বাবা জীবিত নাই, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ গো মা বাবা চলে গেছে, আমারে ভালো রাখার জন্য তারা ভালো থাকে নাই, আমারে নতুন জামা পরাইতে যায়, আমার বাবা কোনোদিন ভালো জামা গায়ে লাগায় নাই, আমার জন্য ভালো মন্দ রান্না করেছে, আমার প্লেটে গোশত তুইলা দিয়ে আমার মা শুধু আলু খাইছে আর বলছে বাবা এটাই মজা লাগে। বলে কি বলে না? দেখেন এইখানে যারা বাবা হইছেন, সন্তানকে যখন খাইতে দেয় বাবা বলে এই গোশতের টুকরা ওর প্লেটে দেয়, দিয়া বলে আলু 2টা আমার প্লেটে বাড়াইয়া দাও। সন্তান বলে আব্বু তুমি কি গোশত খাও না? কি বলো বাবা, গোশতর চাইতে আলুই মজা লাগে। আসলে এটা বাস্তব না। প্রত্যেকটা বাবা চায় আমি গোশতের টুকরা কম খায় হলো আমার সন্তান 1 টুকরা গোশত বেশি খাবে। ঠিক কিনা বলেন? বাবা যদি এত ভালোবাসে, মা কি সন্তানকে ভালোবাসে না? বলেন বলেন বলেন। আমার একটা অভিজ্ঞতা আপনাদেরকে বলি। আমার আব্বা খুব অসুস্থ, ডায়াবেটিস আপ ডাউন করতেছে, উনিও খুব খারাপ অবস্থায় আছে। আল্লাহ যেন আমার বাবা সহ এখানে যাদের বাবা জীবিত আছে আল্লাহ নেক হায়াতান তাইয়্যিবা দান করেন, বলেন আমিন। যাদের বাবা মা কবরবাসী হয়ে গেছেন আল্লাহ যেন প্রত্যেকটা মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন, বলেন আমিন। আমি তখন মোটামুটি ছোট, আমি দেখতাম আপু ঈদের সময় আসলে ফুপুকে দেয়, তারপরে আমাদের মা চাচি যারা আছে এদের সবাইকে দেয়, আমাদেরকেও দেয়। আমরা কোনোদিন আব্বারে জিজ্ঞেস করতাম না আব্বা তুমি নতুন জামা বানাইবা না? এটা আমাদের জ্ঞানের দুর্বলতা ছিল, তখন ছোট ছিলাম, বুঝতাম না। আমরা শুধু নিয়েই গেছি। আব্বাকে বারবার বলতাম এইটা পছন্দ হয় নাই আরেকটা দেন, জুতা পছন্দ হয় নাই আব্বা আরেক জোড়া জুতা লাগবে, অমুক দুস্তর পাই এই ব্র্যান্ডের জুতা দেখছি এই জুতাটা আমার দেওয়া লাগবে। আমি ছোট সময় থেকে বিলাসিতা প্রিয় ছিলাম, কালো হইলে কি হইব, বিলাসিতা কম করি নাই।
আব্বারে কোনোদিনও জিজ্ঞেস করিনি আব্বা তুমি নিজে নতুন জামা বানাইছো কিনা। তো হঠাৎ করে কয়েক বছর যাবত বয়ান করি, একটা বয়ান করে ফার্স্ট টাইম বিশাল মোটা অঙ্কের হাদিয়া ছিল, ওইটা ছিল ৮,০০০ টাকা, যেটা আমার কাছে অনেক বেশি ছিল। হাদিয়াটা পাওয়ার পরে আব্বার জন্য কোনো কথা নাই, পাঞ্জাবি বানাইতে দিয়ে আসলাম। বাড়িতে আসার পরে তাকে অনুভূতি দেখতে চাইলাম যে দেখি আব্বা কি করে পাঞ্জাবি পায়া। ওরে সুবহানাল্লাহ, পাঞ্জাবি গায়ে দিয়া একবার আয়নার সামনে যায়, আবার দূরে আসে, আম্মাকে বলে দেখো মানাইছে কিনা। আম্মা বলে কেন, মনে কি রং লাগছে নাকি? আব্বা আবার আয়নার সামনে যায়, আবার বলে দেখছো এই সিলাইটা আরেকটু এইভাবে দিলে ভালো হইতো না। আমার তখন বুঝে ধরল আব্বারে কোনোদিন বলে নাই আব্বা তোমার কি নতুন জামা পরতে মন চায় না, আব্বা তুমি কেন নতুন জামা বানাও না। আমি মূলত ভাবতাম বাবাদের মনে হয় সিরা জামা পরতেই ভালো লাগে, বাবারা মনে হয় পুরান জামা পরতেই ভালোবাসে। ওদিনের পরে থেকে দেখেছি বাবাদেরও নতুন জামা পরতে মনে চায়, বাবাদেরও দামি জুতা পায়ে দিতে মনে চায়, কিন্তু বাবা গায়ের মধ্যে নতুন জামা লাগায় না, পায়ের মধ্যে নতুন জুতা পায়ে লাগায় না। কারণ আমার সন্তান যদি সিরা জামা পয়রা বন্ধুদের আড্ডায় যায়, বন্ধুরা ওরে মূল্যায়ন করবে না। বাবা এই জন্য নিজে নতুন জামা গায়ে না দিয়া সন্তানের গায়ে নতুন জামা উঠাইয়া দেয়। ঠিক কিনা বলেন? এই সমাজের যুবক ছেলে পেলে যারা আছে, বাবার গায়ে জামা নাই কিন্তু বন্ধুদের সামনে ব্র্যান্ডের কাপড় নিয়ে অহংকার করে কি করে না? বাবার টাকায় কেনাইছে দামি ফোন, আইফোন কিনা বন্ধুদের সাথে সেলফি তুলে, বন্ধুদের সাথে সেলিব্রেশন করেই সেই করে। যার টাকার ফোন তার সাথে একটা ছবি তোলার সময় বেটার হয় না। আপনাদের গণিতে নাই? আলহামদুলিল্লাহ নাই নাই নাই। বাবার টাকায় বাইক কিনে আমি আরেকজন নিয়ে ঘুরে। আব্বা আপনার জন্য এই সমস্ত আমলগুলো করার কারণে আপনার জীবনটাকে উজ্জ্বল আলোকিত বানায়া দিবেন তিনি কে? জোরে বলেন না বাজান কে? হ্যাঁ, এই জন্য মা বাবার সাথে কখনো দুর্ব্যবহার করা যাবে। আব্দুর রহমানের কথা মনে আছে তো না ভুলে গেছেন? শেষ পর্যন্ত থাকবেন না, শেষ দিয়ে চলে যাবো, শুনবেন? জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, নারায়ে তাকবীর। আব্দুর রহমানের মা যেই মাত্র দোয়া করছে, কিছুক্ষণ পরে নদীর মাঝখান থেকে আওয়াজ আসে, মা গো আমি মরি নাই, জীবিত আছি। মার সাথে সাথে একটা ঝাঁপ দিয়ে দিছে। আমার ভাইরা কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন, মনোযোগে দিকে। আব্দুর রহমানের মা নদীর মাঝখান থেকে শুনতে পায়, মা গো আমি মরি নাই, জীবিত আছি, আল্লাহ বাঁচায় রাখছেন আমাকে। আল্লাহু আকবার। আব্দুর রহমানের মা আর কোনো কিছু না ভাইবা সন্তানকে বাঁচানোর জন্য নদীর মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছে। সন্তানকে উদ্ধার করা লাগবে, বাঁচানো লাগবে। নিজে মরবে কি বাঁচবে মা এই টেনশন করে না, সন্তানকে উদ্ধার করা লাগবে, বাঁচিয়ে দেওয়া লাগবে। মা যেই মাত্র নদীর মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছে, তাকে দেখে নিচে আব্দুর রহমান আছে। আব্দুর রহমান রে উঠায়া নদীর কিনারায় যখন নিয়ে চলে আসছে, আসার পরে আল্লামা সারি সাক্তি রহমাতুল্লাহি আলাইহি, ওইদিকে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি, কাপড় দিক দিয়ে আব্দুর রহমানের উস্তাদ যে ডাইকা ডাইকা বলে, আব্দুর রহমান পানির নিচে সাধারণত কেউ ডুবলে সে বাঁচে না। আব্দুর রহমান পানির নিচে যদি কেউ ডুবে তারে বাঁচানো যায় না, মরে যায়। তুমি কেন মরলা না, কিভাবে বাঁচলা বলো, কে বাঁচাইলো? আব্দুর রহমান তখন মুচকি একটা হাসি দিয়ে বলে, হুজুর গো শুইনা নেন, ও মা শুইনা নাও, ও হুজুর শুনেন, ও জুনায়েদ বাগদাদি শুইনা নেন না, ও আল্লামা সারি সাক্তি শুইনা নেন না, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে নমরুদের আগুনে 40 দিন বাঁচায়া রাখতে পারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে ইউনূস পয়গম্বরকে মাছের পেটের ভিতরে 40 দিন বাঁচায়া রাখতে পারে, ওই আল্লাহ আমার মতন আব্দুর রহমানকে পানির নিচে একদিনও বাঁচায়া রাখতে পারে। ভাই আশিক মৌলা গো মেরা ইশক নিরালা,
मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला ये जुमला जगह जिनके तजल्ली से उजाला ये जुमला जगह जिनके तजल्ली से उजाला अल्लाहु আকবার আব্দুর রহমানের মা এই বিষয় দেখে অবাক হয়ে গেছে কেমনে সম্ভব হিসাব তো মিলে না আল্লাহ পাক যে চাইলে সম্ভব এইটা তার জ্বলন্ত প্রমাণ এবার হুজুর ডাক দিয়ে বলে ও আব্দুর রহমানের মা বলো তুমি কোন এমন আমল করো যে আমল করার কারণে তোমার সন্তান পানির নিচে ডুইবা গেছে পানির নিচে ডুবলে তো বাঁচার কথা না কোন আমল করলা যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তানকে বাঁচায়া দিল বলো এই আমলটা যদি আপনাদেরকে বলি আপনারা করবেন তো ইনশাআল্লাহ সবাই করবেন তো ইনশাআল্লাহ আব্দুর রহমানের মা সাথে সাথে ডাক দিয়ে বলে হুজুর গো আমি মূর্খ মানুষ তেমন আমল করতে পারি না ও হুজুর আমি তেমন কোনো আমল করতে পারি না কিন্তু একটা আমল করি আমি তো গরিবের ঘরে বড় হয়েছে লেখাপড়া করতে পারি নাই একেবারে সুন্দর কোঠায় যাকে বলে মূর্খ হুজুর আমি আমার নিজের নামটাও লিখতে পারি না অক্ষর জ্ঞান বলতে কিছুই নাই কিন্তু একটা আমল আমার আছে আমি সব সময় আল্লাহর কোরআনকে মানে হুজুর আল্লাহর কোরআন তো আমি পড়তে জানি না কিন্তু আল্লাহর নবী ডাক দিয়ে বলে তিন জিনিসের দিকে তাকাইলেও সব কয় জিনিস বলেন না সবাই বলেন না কয় জিনিস আল্লাহর নবী ডাক দিয়ে বলে উম্মত রে তিন জিনিসের দিকে তাকাইলে সওয়াব হয় ধরা লাগে না সোয়া লাগে না আল্লাহর নবী বলে উনজুর ইলাল কাবা যদি কোনো বান্দা কাবার দিকে শুধুমাত্র তাকায় আল্লাহ সওয়াব দিয়ে দেয় উনজুর ইলাল মুসহাব যদি কোনো বান্দা কোরআনের দিকে তাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় সওয়াব দিয়ে দেয় উনজুর ইলাল ওয়ালিদাইন যদি কোনো বান্দা পিতা মাতার দিকে নেক নিয়তে তাকায় সওয়াবের নিয়তে তাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার দিকে ভালোবাসার নজরে তাকানোর কারণে ওই বান্দার আমল নামায় নেক লিখে দেয় ও হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন তো এইগুলো বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এগুলো বলেছে আমি তো তেমন আমল করতে পারি না ও হুজুর আমি তো মূর্খ মানুষ কোরআন পড়তে জানি না কিভাবে পড়ে তাও জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কালো কালো অক্ষরগুলাই কি বলেছে তাও জানি না কেমনে বুঝবো লেখাপড়াই তো জানি না কিন্তু হুজুর কোরআনের প্রতি আমার ভালোবাসার কারণে কোরআনের প্রতি মহব্বত করার কারণে কোরআনকে ভালোবাসা আমি কোরআন কইলা এই যে কালো কালো অক্ষরগুলোর উপর দিয়ে হাত বোলাই আর বলি আল্লাহ ওগো আল্লাহ আপনার এই কোরআন আমি পড়তে জানি না বুঝতেও জানি না কিন্তু আপনি যা বলেছেন সত্য বলেছেন আল্লাহ আমি বুঝলেও এগুলো সত্য আমি না বুঝলেও এগুলো সত্য আমি মানতে পারলেও আপনি যা বলেছেন এটাই বাস্তব আমি মানতে না পারলেও আপনি যা বলেছেন এটাই বাস্তব আমি সদা সর্বদা এই কোরআনের ওসিলা দিয়ে আল্লাহকে বলতাম আল্লাহ আমি এই কোরআনকে মহব্বত করি কারণ কোরআন আর কারো কিতাব না কার কিতাব বলেন না সবাই বলেন না কার আমি আল্লাহকে বলতাম আল্লাহ এই কোরআন আপনার কিতাব আমি কোরআনের ওসিলা দিয়ে দোয়া করলাম আল্লাহ মায়ের দোয়া তো আপনি কোনো সময় খালি হাতে ফেরত দেন না আমি মা হয়ে আব্দুর রহমানের জন্য দোয়া করলাম ও রব আমার আব্দুর রহমানকে আপনি দুনিয়া বেজাল থেকে দুনিয়া মুসিবত থেকে আখিরাতের মুসিবত থেকে আল্লাহ আমার আব্দুর রহমানকে যত ধরনের বিপদ আছে মুসিবত আছে যত ধরনের কষ্ট আছে দুর্দশা আছে কোরআনের ওসিলা দিয়ে দোয়া করলাম কোরআনের বরকতে আমার আব্দুর রহমানকে আপনি যাবতীয় বিপদ থেকে বাঁচায়া দেন আরো জোরে কোন সুবহানাল্লাহ আব্দুর রহমানের মা ডাক দিয়ে বলে হুজুর আমি কোরআনের ওসিলা দিয়ে দোয়া করার কারণে কোরআনকে ওসিলা বানায়া আল্লাহর কাছে প্রার্থনা করবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই শিশু বাচ্চা আব্দুর রহমানকে আবার বাঁচায়া ফেরত দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद की मैं खानाम है अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद की मैं खानाम है दोनों आलम के हकीकत एक पैमानाम है दोनों आलम के हकीकत एक पैमानाम है शम्अ में
हिम्मत कहा जो एक परवाना है लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है अल्लाहु अकबर জোরে কোন আল্লাহু আকবার এই কোরআন তো এমন একটা কিতাব কোরআনের দিকে তাকাইলেও সওয়াব কোরআন ধরলেও সওয়াব কোরআন পড়লেও সওয়াব যে বান্দাগুলো এই কোরআন মাইনা জীবন পরিচালনা করবে এই বান্দাগুলো কোরআন অনুযায়ী নিজের জীবন বাস্তবায়ন করবে আল্লাহ বলেন এই কোরআনগুলো হুদাউ ওয়া নূরা এই বান্দার জন্য হেদায়েত আবার নূরের ঝলক হয়ে যায় আপনারা সবাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছেন তো হ্যাঁ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যার সম্পর্কে বলেন ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের ব্যাপারে সবচেয়ে কঠোর ছিলেন ওমর আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু আনহুকে বড় জালালি মেজাজ দিয়েছিলেন কঠোর মেজাজ দিয়েছিলেন রাগী মেজাজ দিয়েছিলেন জানেন তো আপনারা হ্যাঁ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম কবুল করে নাই ইসলাম গ্রহণ করে নাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোককে ডাইকা কয় ও লোকেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ যদি তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো রব নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার কারণে তোমাকে জান্নাত দিয়ে দিবে আরবের লোকেরা বলে এত এত রবের ইবাদত করে বৃষ্টির জন্য এক রব আবার খাবার দাবারের জন্য আরেক রব ইবাদতের জন্য আরেক রব এত এত রব থাকা সত্ত্বে বিপদ থেকে বাঁচতে পারে না এক আল্লাহ কি করবে মানে না নাউজুবিল্লাহ বাজ্জে কইন জোরে কোন না নাউজুবিল্লাহ এই মুহূর্তে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আয়েশা আরবের লোকজন যাকে ইসলাম গ্রহণ করে আবু জাহেল আবু লাহাব উতবা শাইবা যখন তাকায়া দেখে মুহাম্মাদের দাওয়াতের কারণে এলাকার মানুষগুলা যাকে ইসলাম গ্রহণ করে কাজেই লোকজন যদি যাকে ইসলাম কবুল করে আমাদের নেতাগিরি আর থাকে না মক্কার জমিনের মধ্যে এই যে মূর্তি পূজাগুলো করবার মতন আর মানুষ পাওয়া যাবে না এই জন্য যে কোনো মূল্যে মুহাম্মদকে থামিয়ে দেওয়া লাগবে আবু জাহেল একটা মিটিং ডাইকা বিশাল মিটিং ডাইকা লোকজন ডাইকা বলে ও লোকেরা ও যুবকের দলেরা শুইনা নাও ওই যে মুহাম্মদ নামের ওই লোকটার মাথা যে কাইটা আমার কাছে আইনা দিতে পারবা আমি আবু জাহেল তারে 100 লাল উট দিয়ে দিব নাউজুবিল্লাহ জোরে কন্না নাউজুবিল্লাহ মক্কার লোকেরা কেউ সাহস পায় না যুবকেরা কেউ সাহস পায় না মাঝখান থেকে একজন লোক দাঁড়ায় গেছে তার নাম ওমর নাম কি জোরে কন্না নাম কি ওমর ডাইকা বলে আবু জাহিল আমি পারবো মুহাম্মাদের মাথা কাইটা আনার জন্য সত্যি কি তুমি 100 লাল উট দিবা নাকি ভাই কি বলো এটা লিডাররা কোন সবাই মিথ্যা কথা বলে না আবু জাহেলের জবান দিয়ে যেহেতু বের হইছে 100 লাল উট তোমাকে দেব অবশ্যই তোমাকে 100 লাল উট দেওয়া হবে যাও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখান থেকে দৌড়ে চলে যায় তরবারিটা কোষ থেকে বের কইরা নিয়ে গেছে আবার যদি মুহাম্মদকে মারতে যায় তরবারি বের করতে সময় লাগে বুঝেন নাই কথা হ্যাঁ ওমর রাদিয়াল্লাহু আনহু রাগ কইরা সুন্দর মানুষ চেহারার মধ্যে লাল ভাব চলে আসছে রাগের কারণে চোখ দিয়া কেমন জানি আগুনের ফুলকি বের হয় কপাল দিয়ে ঘাম ঝরতে আরম্ভ করেছে রাগের কারণে কারণ মুহাম্মদ রে মারবো সে নাকি আমাদের ধর্মকে ছোট করে আবার যদি মুহাম্মদকে হত্যা করা হয় তাইলে আবু জাহেল আমাকে 100 লাল উট দিবে কাজেই মুহাম্মদকে বাঁচিয়ে রাখা যাবে না যে কোনো মূল্যে মুহাম্মদকে শেষ করে দেওয়া লাগবে ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারিটা কইলা যখন সামনের দিকে চলে যাওয়ার পরে একজন সাহাবীর সাথে দেখা তার নাম হলো কেউ বলে নাঈম আবার কেউ বলে নুআইম বুঝতেছেন
নাইম আবার কেউ বলে নুআইম। ওই লোকটা ডাক দিয়ে বলে ওমর এত রাগান্বিত জ্ঞান কোথায় চলে যাও। ওমর ডাক দিয়ে বলে ও বন্ধু ওই যে মুহাম্মাদের মাথা কাটার জন্য যাই, তাই কেন মুহাম্মদ আবার তোমার কোন ক্ষতি করলো নাকি তোমার জায়গা জমি বেদখল দিয়েছে, কি জন্য যাইবা? ওমর ডাক দিয়ে বলে ও বন্ধু ওই যে মুহাম্মদ নাকি লোকজনদের কালিমার দিকে ডাকে, কোরআনের দিকে ডাকে, তার দিকে ডাকে, কাজেই মক্কার মানুষগুলো মূর্তির পূজা ছেড়ে দিচ্ছে। এই জন্য আবু জাহেল বলেছে যদি মুহাম্মাদের মাথা কাইটা আনতে পারে আবু জাহেল আমাকে 100 লাল উট দেবে। এই জন্য মুহাম্মাদের মাথা কাটার জন্য যায়। নাইম ডাক দিয়ে বলে ও ওমর আগে নিজের ঘরের খবর নাও, যে দেখো সবাই মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। ওমর চিন্তা করে আমি মুসলমানদের বিদ্বেষে মুহাম্মাদের বিদ্বেষে, অথচ আমার ঘরের ভিতরে মুসলমান হয়ে গেছে। হ্যাঁ এটা সম্ভব? ওখান থেকে চেইতা ওমর রাদিয়াল্লাহু আনহু সামনের দিকে চলে আসছে। বাড়িতে যেই মাত্র ঢুকছে ঘরের ভিতর থেকে গুনগুন আওয়াজ পাওয়া যায়। এটা আর কোনো কিতাব না, আওয়াজ করে বলেন কার কিতাব? জোরে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন দেখেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যাল লাআল্লাকুম তাআকিলুন। জোরে কোন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এই আওয়াজ শুনতে পারে ঘরে থেকে কোরআনের তিলাওয়াতের আওয়াজ পাওয়া যায়, মেজাজ গরম হয়ে গেছে। ঘরের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু ঢোকা দেয়, এই ঘরের ভিতরে কে আছো দরজা খুলো। সাথে সাথে ওমর তাকে দেখে তার বোন দরজা খুলে দিছে, আপন বোন। ওমর ডাক দিয়ে বলে ও বোন ঘরের ভিতরে কি করতেছিলা বলো। এবার বোন ডাক দিয়ে বলে কই কিছু না তো, কথা বলতেছিলাম। বলতে পারেন কোরআন পড়লো, আবার বলে কথা বলতেছিলাম। মিথ্যা কথা হয়ে গেল না? কথা বলেন না কেন? মূলত উলামায়ে কেরাম এখানে ব্যাখ্যা করেন এটা আদৌ মিথ্যা কথা ছিল না, কারণ যে বান্দা এই কোরআনকে বলা হয় কালামুল্লাহ, আল্লাহর কথা, আল্লাহর কিতাব। যে বান্দা কোরআন তিলাওয়াত করবে সে কার সাথে কথা বলে? বলেন না কার? তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহুর বোন যে বলল কথা বলতেছিলাম, এটা কি মিথ্যা? আস্তে কোন আর কার সাথে কথা বলেন? বলেন না কার? আল্লাহর সাথে কথা বলেন। ওমর কয় অত শত বুঝি না, এমন মধুর একটা আওয়াজ পাইছি আমি ওমরের কান এত মধুর আওয়াজ কোনোদিনও শুনে নাই। আল্লাহু আকবার। বোনকে যতই বলে বোন বলো ঘরে কি করতেছিল, আওয়াজ পাইলাম কিসের, সামনে আনো। বোন তো আনেই না কোনো মতে। উমরের মেজাজ এই পরিমাণ বিগড়ে গেছে, বোনকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে, শরীর থেকে রক্ত ঝরতে আরম্ভ করেছে, রাগ কমে না। কিছুক্ষণ পরে ঘরের কোনায় তাকায়া দেখে বোনের জামাইকেও দেখা যায়, ওরেও কলার ধরে বের করে ইচ্ছা রকম পিটানি লাগাইছে। যতই মেজাজ গরম হোক, যতই কঠোর হোক, মনের ভিতরে রাগ কমলে মায়া লাগে কি লাগে না? বলেন। বাবারা সন্তানদেরকে রাগের মাথায় ধমক দেয়, বের হ আমার বাড়ির থেকে, তোরে জেনে আর বাড়িতে না দেখি। সন্ধ্যাবেলা বেটা যখন না ফিরে মা তখন ডাক দিয়ে কেউ গো আর রাগ টাক কইরো না, পোলা মানুষ তো, বাচ্চা মানুষ ভুল করছে, ওরে থামাও। কোনো বাবার সাথে সাথে পানি ছেড়া দিয়ে বলে কেন যে ওর ধমকটা দিতে গেলাম, পোলাটা কেন যে এখনো ঘরে ফিরলো না, আহারে দুপুরে খায় নাই, না জানি এত সন্ধ্যা হয়ে গেল কি করতেছে। ঠিক কিনা বলেন? রাগ করার পরে মেজাজ ঠান্ডা হওয়ার পরে পুরুষ মানুষও কান্না করে কি করে না? ওমর রাদিয়াল্লাহু আনহু বোনকে পিটাইছেন, বোনের জামাইকেও পিটাইছেন। পিটানের পরে তাকায়া দেখে আহারে যে বোনটারে এত ভালোবাসলাম, বোনের দিকে তাকাইলে মায়ের চেহারা খুঁজে পাওয়া যায়, বোনের ভালোবাসার ভিতরে মায়ের ভালোবাসা খুঁজে পাওয়া যায়। আমি আমার কলিজার বোনটার এই পরিমাণ পেটে রক্ত ঝরাইলাম। আমার বোনকে যে স্বামী এত কষ্ট করে উপার্জন করে তারে খাওয়ায় পড়ায় ভরণ পোষণ দেয়, তারও পিটাইলাম। ওমরের মনটা নরম হয়ে গেছে, নিজেই কান্না শুরু করে দিছে। এবার বোনকে ডাক দিয়ে বলে বোন তাইলে বলো ঘরে এতক্ষণ কি পড়তেছিলা, কিসের গুনগুন আওয়াজ পাইলাম, বলো না আমাকে। বোন বলে ভাই সত্যি কথা বলবো আর মিথ্যা কথা বলবো না।
এটা এমন একটা কিতাব, এটা এমন একটা গ্রন্থ যে কোরআন স্বয়ং আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। এই কিতাবটা আল্লাহ স্বয়ং আমাদের জন্য হেদায়েতের পথ বাতলে দেওয়ার জন্য দিয়েছেন, আমাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য দিয়েছেন। আমি তো সেই কোরআন পড়তেছিলাম, তোমার বোন জামাই মানে আমার স্বামী সেও পড়তেছিল, ঘরের ভিতরে আরেকজন সাহাবী আছে, উনি আমাদেরকে শিক্ষা দিচ্ছিলেন। ভাই, এরপরেও কি তুমি আমাদের মারবা? ওমর বলে, না বোন, আর মারবো না, কারণ আমি ওমর এমন একটা কিতাবের সন্ধান পাইলাম যে কোরআন, যে কিতাব শুনেই আমার হৃদয় সাথে সাথে বিগলিত হয়ে গেছে। কোরআনের আওয়াজ আমার কানের মধ্যে প্রবেশ করতেই আমার মন কেমন যেন হেদায়েতের জন্য আনচান করতে আরম্ভ করেছে। বোনকে বলে, বোন তাইলে এবার ওইটা দাও আমার কাছে। বোন বলে, অসম্ভব, এইটা এই অবস্থায় দেওয়া যায় না। তাহলে কি করা লাগবে? তাই প্রথমে তোমাকে ঈমান আনা লাগবে। ঈমান কি? আল্লাহর প্রতি বিশ্বাস করা, নবী রাসূলদের প্রতি বিশ্বাস করা, আসমানি কিতাবের উপর বিশ্বাস করা, পরকালের উপর বিশ্বাস করা। মোট কথা, ইসলাম যে সমস্ত বিষয়গুলোকে বিশ্বাস করতে বলেছেন, যে সমস্ত জিনিসগুলোকে হৃদয়ের মধ্যে লালন করতে বলেছেন, তাকেই ঈমান বলে। বোন বলতেছে, আগে তোমাকে ঈমান আনা লাগবে। ঈমান আনার পরে কি করব? ওই ঈমান আনার পরে তোমাকে পবিত্রতা অর্জন করা লাগবে, গোসল করা লাগবে, ওযু কইরা পবিত্র হওয়া লাগবে। যখন তুমি পবিত্র হইবা, এরপরে এই কোরআন তোমার হাতে তুলে দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, তাহলে চলো মুহাম্মাদের দরবারে। আল্লাহর নবীর দরবারে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু যায়, কিছুক্ষণ আগে ওমর নবীর মাথা কাটার জন্য আসছিল, ঠিক কিনা? কোরআন শোনার কারণে ওমরের মনটা নরম বানায়া দিবেন কে? জোরে বলেন না। আল্লাহর নবীর দরবারে যায় বলে, মুহাম্মদ, মাথা কাটার জন্য আসছিলাম, এই যে তরবারি আনছিলাম, তরবারি তোমার পায়ের নিচে রেখে দিলাম, এবার চাইলে তুমি আমাকে মারতে পারো, আমি ওমরের কোনো অভিযোগ নাই। কিন্তু মুহাম্মদ গো, এই কোরআন শুনেছি, হেদায়েতের রাস্তা পাইলাম, যে আল্লাহর কোরআন পড়েছি, যে আল্লাহর কোরআন শুনেছি, ওই আল্লাহকে কিভাবে পাবো? রাস্তা বাতলে দাও। আল্লাহর নবী বলেন, আর কোনো রাস্তা নাই, কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও, ঈমান আনো, আল্লাহকে বিশ্বাস করার কারণে এরপরে তুমি কোরআন অনুযায়ী জীবন চালাইবা, কোরআন অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করবা, আল্লাহ তাআলা হেদায়েতের নূর দিয়ে তোমারে আলোকিত করে দিবে। ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা কিসের বরকতে বলেন না? সবাই বলেন, সবাই বলেন। এবার আসেন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, শেষ একটা অংশের কথা বলি। আল্লাহ বলছিলেন, হুদাউ ওয়া শিফাউল লিমা ফিস সুদুর। কোরআন এইটা অন্তরের ব্যাধির জন্য, অন্তরের অসুস্থতার জন্য সুস্থতার নিয়ামত। কেমনে এইটা? কোরআন দেখেন কি বলে, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ বলেন, তোমরা জেনার কাছেও যাও না, নিশ্চয়ই জেনা নিকৃষ্টতম কাজ। আমাদের সমাজে জেনা ব্যভিচার হয় কি হয় না? বলেন না কেন? যদি বলেন হুজুর হয় না, তাইলে পত্রিকা খুইলা দেখেন, জেনা তো দূরে থাক, অসংখ্য ধর্ষণের খবর আসে কি আসে না? কোরআন তো বলে, যদি কোনো অবিবাহিত যুবক যুবতী এই কাজ করে, জনসম্মুখে 80টা বেত্রাঘাত করো। একজনকে যদি এইভাবে বেত্রাঘাত করা হয়, বাদ বাকি এলাকার সব ছেলে পেলে সতর্ক হবে কি হবে না? আবার যদি বিবাহিত পুরুষ আর নারী এই কাজ করে, আর কোনো কথা নাই, ওরে মেরে ফেলো, ওরে শেষ করে দাও। এটা যদি হতো, সমাজের মধ্যে পরকিয়া বন্ধ হয়ে যাইতো, ঠিক কিনা বলেন? আমরা তো দেখিয়ে গেলাম, রাতের বেলা যখন যাই, কি যে হাল হাকিকত। এদিকে লারুগ্রাম চিনেন আপনারা? বলেই ফেলি, চিনেন না? ওইখান থেকে বয়ান করে ফিরতেছি, ফেরার পথে দেখি এক ছেলে নদীর কিনারায় একজনের জানালা ধইরা এমন এক মহিলার সাথে কথা বলতেছেন, মহিলা আমার মায়ের বয়স। নাউজুবিল্লাহ, আস্তে কয়েন।
আরো আস্তে কর নাউজুবিল্লাহ। যদি শরীয়ত এইটা বলতো বিবাহিত নারী পুরুষ এই কাজ করলে শেষ করে দাও, এই মহিলা যদি এই কাজ করতে করতে যে ধরা পড়তো ওরে শেষ করে দিতেন, সমাজের মধ্যে আরো 10 জন মহিলা সতর্ক হতো কি হতো না? জোরে বলেন। তাহলে কোরআন তো এগুলো বলে দিয়েছেন, কোরআনের নীতিমালা এখানে বলেই দিয়েছেন। আমরা যদি বাস্তবায়ন করি সমাজ সুন্দর হবে। এই যে তাকায়া দেখেন, সংসদে আপনাদের গণিত রাস্তা হওয়ার জন্য 20 কোটি টাকা বাজেট হয়, মন্ত্রী পর্যন্ত আসতে 10 কোটি শেষ, এমপি পর্যন্ত আসতে আরো 5 কোটি শেষ, চেয়ারম্যানের কাছে 5 কোটি আসতে যে 2.5 কোটি শেষ, বাদ বাকি 2.5 কোটি টাকায় রাস্তার মাটিও ফেলানো হয় না। ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন বলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, মহিলা অথবা পুরুষ চোর যদি চুরি করে ধরা পড়ে কোনো কথা নেই, হাত কেটে দাও। আমি বক্তা সাহেব যদি চুরি করি আমার হাত কেটে দিবেন, নেতা সাহেব যদি চুরি করে তার হাত কেটে দিবেন, লিডার সাহেব যদি চুরি করে ধরা পড়ে তার হাত কেটে দিবেন। কিন্তু আমরা ওইটা পারি না। আমরা কি করি, এলাকায় 100 টাকা চুরি করে ধরা পড়ছে তারেও দম কিলানি দেই, আরেকজন অফিসে বৈশা টাই শুট কইরা কোটি টাকা চুরি করে তারা স্যার বলে স্যালুট দেই। ঠিক কিনা বলেন? 10 টাকার চুরির সাথে মিয়া খুব পারেন আপনি। 10 টাকা চুরি করলো, কেন চুরি করলে এটা জিজ্ঞেস করেন না। অসংখ্য চোর আমি দেখেছি। এটা চূড়ান্ত বাস্তব কথা বলতেছি না, অবাস্তব বলতেছি। এগুলা বাস্তব না ভাই? বাস্তব কথা। এই জন্য আমাদেরকে সদা সর্বদা কোরআন অনুযায়ী চলা লাগবে, কোরআন মাইনা চলা লাগবে। কোরআন অনুযায়ী যদি আমাদের সমাজ পরিচালিত হয়, কোরআন নীতিমালা অনুযায়ী যদি আমাদের রাষ্ট্র পরিচালিত হয়, কোরআন অনুযায়ী যদি আমার ব্যক্তিগত জীবন পরিচালিত হয়, আল্লাহর ওয়াদা, আল্লাহ আমাদেরকে হেদায়েতের নূর দ্বারা আলোকিত করে দেবে। সুবহানাল্লাহ। এবার আসেন আরেকটু সামনের দিকে যাই। আমাদের একজন আলেম উনি বারবার বলতেছিলেন, আল্লাহর নবী যখন কোরআনে হাকিম তিলাওয়াত করতেন, আশপাশের লোকেরা চাতক পাখির মতন তাকায়া থাকতো। রাতের আধারে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাইবারা পর্যন্ত নবীর তিলাওয়াত শোনার জন্য পাগল দিওয়ানা হয়ে থাকতো। এখন বলবেন হুজুর কোরআনের এতই ফজিলত। দেখেন কোরআন সম্পর্কে আপনাদেরকে আরো কিছু তথ্য দেয়, আপনারা এগুলো আমল করে দেখবেন। আমরা যখন কোনো সময় কাজ করতে যাই, হাতের মধ্যে কেইটা যায়, ফাইটা যায়, রক্ত বের হয়, হয় কি হয় না? ক্ষেতের মধ্যে কাজ করতে গেছেন, কিচ্ছু নাই, হুদার কাফির আঘাত লেগে ফাইরা ফিরে গেছে গা। কোরআন যদি সত্য হয়, একটা আমল আপনাদেরকে শিখিয়ে দেই। আপনারা সূরা ইখলাস পারেন তো? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, এই সূরাটা পয়রা একটু থুতুনিয়া যেই মাত্র লাগায়া দিবেন, একটু লাগায়া দিবেন, 5 মিনিট পরে দেখেন রক্ত অটো থেমে গেছে। আমি নিজে পরীক্ষা করে দেখছি। পারবেন না এটা? পারবেন তো? শুরুতে সূরা ফাতিহা দিয়ে একটা আমল আপনাদেরকে দিছি, এটা মনে আছে তো আপনাদের? এবার আসেন আপনাদেরকে বলি। ওই দেশের নাম ছিল মালদ্বীপ। মালদ্বীপের একজন হাফেজ সাহেব ছিলেন, ছোট্ট বয়স। উনি হঠাৎ করে এক এলাকায় গেছে ঘোরাঘুরি করার জন্য। ঘোরাঘুরি করতে যায় আইসা দেখে লঞ্চ ফেল, কেমনে বাড়ি যাবে, এলাকার মধ্যেই রয়ে গেছে। আমার ভাইরা কথাগুলো ভালো করে বুঝবেন, মন দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমি আর বেশি দিনই করব না, সরাসরি চলে যাব এখান থেকে। ওই যে ওই হাফেজ সাহেব যখন মালদ্বীপের মধ্যে ঘোরাঘুরি করার জন্য যায়, ফিরবে কিভাবে তাকে দেখে লঞ্চ তারে ছেড়ে চলে গেছে, ফেরার কোনো সম্ভাবনা নাই। আল্লাহর ওই বান্দা সরাসরি এক মহিলার বাড়ি ঢুকে গেছে, যে দেখে একজন বৃদ্ধা মহিলা ওইখানে আছে। ওই মহিলাকে ডাক দিয়ে বলে, ও মা, আমি আপনার কাছে এসেছি, আপনি আমারে কয়েকদিন খাবার দাবার দেন, সুযোগ হলে আমি চলে যাব, থাকবো না। মহিলা ডাক দিয়ে বলে, বাবা, আমি বড় গরিব মানুষ, ঘরের ভিতরে টাকা পয়সা নাই, আমার একটা মাত্র মেয়ে আছে, যুবতী। ও বাবা, আমি যে তোমারে 3 বেলা বসায়া খাওয়াবো, আমি মহিলার ওই রকম সামর্থ্য নাই, কি করব? ওই হাফেজ সাহেব ডাক দিয়ে বলে, মা, একটা কাজ করতে পারি। কই কি কাজ? আমি সারাদিন জঙ্গলে যে কাঠ কাইটা বিক্রি করব, ওই কাঠগুলো কাইটা বিক্রি করার পরে যে টাকা পয়সা হবে ওগুলো দিয়ে বাজার করে আনবো। ওগো মা, ওই টাকা পয়সা দিয়ে এগুলো কিনে আনার কারণে আপনি শুধু কষ্ট করে আমারে রান্না করে খাওয়াবেন, আমি খাবো। আল্লাহর কসম করে বলে, আপনার ঘরে যে মেয়ে আছে আমি তার দিকে তাকাবো না, কারণ আল্লাহ পাক
পাক রব্বুল আলামিন বলেন লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদেরকে ডাইকা বলে, পুরুষদেরকে ডাইকা বলে, ও পুরুষেরা তোমরা তোমাদের চোখ হেফাজত করো, লজ্জা স্থানের হেফাজত করো। কার কথা এটা বলেন না? জোরে বলেন না কার? হাফেজে কোরআন ডাক দিয়ে বলে, মা আমি আল্লাহর বিধান মাইনা আপনার কন্যার দিকে ভুলেও তাকাবো না, দৃষ্টি ফেলবো না, এই জন্য কোনো টেনশন করবেন না। হাফেজে কোরআন প্রত্যেকদিন বাজার সদাই কইরা আইনা ওই মহিলার সামনে দেয়, মহিলা রান্না বান্না করে খাওয়ায়া দেয়। হঠাৎ করে একদিন বাজার থেকে সদাই কিনে আনার পরে তাকায়া দেখে বাড়ির ভিতরে কান্নাকাটির আওয়াজ দেখা যায়। কান্নাকাটি, মহিলাকে ডাক দিয়ে বলে, মা এত কান্নাকাটি কিসের, আমাকে বলেন না। এবার ডাক দিয়ে বলে, বাবা আমাদের এইদিকে একটা নিজাম আছে। কই কোন সেই নিজাম? ওই নিজাম হলো আমাদের এই যে মন্দিরের ভিতরে বছরে একদিন এলাকার সবচেয়ে সুন্দরী নারীকে নিয়ে যাওয়া হয়। ওই মন্দিরের মধ্যে নিয়ে যাওয়ার পরে দেবতারা আইসা রাতের বেলা তার সাথে জেনা করে এরপরে তারে হত্যা করে চলে যায়। সকালবেলা ওই লাশ তার পরিবারের কাছে ফেরত দেওয়া হয়। ওগো বাবা, এই যে লটারির ভিতরে আমার মেয়ে, তোমার বোনের নামটা উঠে গেছে, আজকের এই রাত্রে আমার মেয়েকে মন্দিরের মধ্যে দিয়ে দেওয়া হবে। রাতের বেলা দেবতারা আইসা তারে দর্শন করবে, এরপরে তারে মেরে ফেলবে, এরপরে আইনা দাফন করা লাগবে। আমি মা হয়ে কেমনে এই দৃশ্য তাকায়া দেখবো, মানতে পারি না। হাফেজে কোরআন ডাক দিয়ে বলে, মা টেনশনের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আমি যেহেতু দেখতেছ তো, আমাকে সুন্দর একটা লাল শাড়ি পরায়া তাড়াতাড়ি আমাকে ওই যাওয়ার বোনকে যে খাটের মধ্যে দিবেন আমাকে দিয়ে দেন না। মানে মহিলা শাস্ত্রে হবে সব বোঝা যাইতো। হাফেজে কোরআনকে সুন্দর করে পালকির মধ্যে চড়ে মন্দিরের ভিতরে ঢুকায়া দেয়। হাফেজে কোরআন আর দেরি করে না মন্দিরের ভিতরে ঢুকা যায়। আল্লাহর কোরআন তিলাওয়াত কইরা আয়াতুল কুরসি তিলাওয়াত কইরা বলে, ও আল্লাহ আপনার কোরআন সত্য, আপনার কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই। আল্লাহ এই কোরআনের ওসিলা করে আপনি আমারে বাঁচায়া দেন। এই সমস্ত দেবতা নামক দুষ্ট জিনেরা এইখানে আসে, আপনি তাদের থেকে আমারে হেফাজত করেন। হাফেজে কোরআন নামাজ আদায় করে 2 রাকাত তাকিয়ে দেখে রাত 12টা বাজে, 1টা বাজে, কোনো দেবতার খবর নাই। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। রাত যখন শেষের দিকে হয়ে যায়, হাফেজে কোরআন তাকিয়ে দেখে দূর থেকে কেমন জানি একটা ছায়া দেখা যায়, দুষ্ট একটা জিন দেখা যায়। নাউজুবিল্লাহ। হাফেজে কোরআন এবার আয়াতুল কুরসি পয়রা যখন ওর দিকে ফু দিয়ে দেয়, ইতিহাসবিদরা লেখে ওই জিন এমন ভাবে এলাকা ছাড়ছে আর কোনো দিনও এলাকায় আসে নাই। পরের দিন রাজার লোকেরা এই জায়গায় আসার পরে তাকে দেখি, কিরে ওরে দিয়ে গেলাম, ও কেন মরে নাই, কি জন্য বাইচা গেল? এবার হাফেজ সাহেব ডাক দিয়ে কই, কি করছো মোল্লা না কেন? দেবতা কি তোমার কাছে আসে নাই? তোমারে কেন হত্যা করে নাই? হাফেজে কোরআন ডাক দিয়ে বলে, ভাই এই কোরআন পয়রা আল্লাহর কাছে দোয়া চাইছে, আয়াতুল কুরসি পয়রা ফু দেওয়ার কারণে, আয়াতুল কুরসির আমল করার কারণে, কোরআনের আমল করার কারণে ওই যে দুষ্ট জিন নামক তোমাদের যে দেবতা আমার কাছে আসতে পারে নাই, এলাকা সাইরা দূরে চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, এলাকা সাইরা চলে যাওয়ার পরে এলাকার লোকজন কয় যে কোরআনের ফজিলতে আমাদের এলাকা থেকে দুষ্ট জিন চলে যায়, দেবতা চলে যায়, বলা কোরআন কার কিতাব? হাফেজে কোরআন ডাক দিয়ে কয়, কোরআন আল্লাহর কিতাব। এলাকার লোকজন কয় যে কোরআনের ওসিলায় এত বরকত হয়, ওই আল্লাহর ইবাদত করলে না জানি কত বরকত হবে। এই জন্য আর হিন্দু থাকবো না, খ্রিস্টান থাকবো না, অমুসলিম থাকবো না, কালেমা পড়ায়া দাও। ইতিহাসবিদরা বলে এক এলাকার মধ্যে মুহূর্তের ভিতরে 32,000 অমুসলিম ইসলাম কবুল করে ধন্য হয়ে গেছে। এই জন্য কোরআন মানব তো ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, কোরআন অনুযায়ী আমাদেরকে চলবার তৌফিক দান করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।